নাকি ওই একজন ইস্তেসকার নামাজ বলে পড়ছিল, তো নামাজ পড়তে পড়তে যখন সব উল্টা করে হাত উঠালছে, তো একটা লোক হাত ছেড়ে দেয়, তো কই যে মুলি সাহেব তুমি হাত করে ছেড়ে দিলে, কই যে কাল আমি সাকারগঞ্জ লাগাবো। আর পানি চাহার দরকার নাই, তোমরা চাহো না আমি চাহবো না, কেন আমি কাল সাকারগঞ্জ লাগাবো, ওই লাগে ছেড়ে দিলেন। তো যার যেটা দরকার ওটা বলবে, যখন যে হাতের হয়ে যার যেটা দরকার। তো আমার দরকার আছে কালকে ওখানে জালসা করবো, বলছে আল্লাহ কালকে পূর্ণিয়া জেলাতে পানি দিও না, কাল কাটিহারে দিও, আর আইজ রাতে কাটিহার জেলাতে পানি দিও না আল্লাহ, আইজ ভালো রকম মৌসুমটা যেন জালসাটা ভালো হয়, নাকি ভাই? যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা বসেন, মা বোনেরা বসেন, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো, আপনারাও কিছু কথা শুনবেন। কথাগুলো মূল্যবান কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে ভাই। ওয়াজ শুনে মানুষ আগায় না, মানে মানুষ সতর্ক হয় না, যে মানুষ সতর্ক হচ্ছে ইমানটা তাজা হচ্ছে, যতক্ষণ শুনলো ততক্ষণ ইমান খুব তাজা। এবার যখন রাত্রে শুনলো, সকালবেলা যেখানকার জালসা ওখানে রেখে দিল, যেখানকার অজনসিয়ত ওখানে রেখে দিল, আর আমল করছে না। তো এই কাজ করলে ভাই লাভ হবে না। জালসাগুলো শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, আমল করার চেষ্টা করবেন, হাদিস কোরআন মেনে চলার চেষ্টা করবেন। এই যে কবরে প্রশ্ন হবে, আপনারা শুনছেন যে তিনটা প্রশ্ন হবে। প্রশ্ন তিনটা খুবই সহজ। মান রব্বুকা, তোমার রবকে, সোজা। আর উত্তর, রব হচ্ছে আমার আল্লাহ। মা দিনকা, তোমার দিন কি ছিল? বলে দিন হচ্ছে আমার ইসলাম, সোজা কথা। মান নবীকা, তোমার নবীকে, বলবে নবী হচ্ছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো সবাই বলে দিবে, আর সব মুখস্থ করে মরবে। যারা বদমাশ, চোর, ডাকাত, শরাবখোর, যারা জুয়াবাজ, মানে যারা বেশি বদমাশ, ওরা বেশি মুখস্থ করছে এটিকে, মরলেই মানে খালি বলে দেবো, নাকি ফেরেশতা আসতে মতো একদম ঠাই ঠাই করে বলবো, কখন পুজ করে তার আগেই বলে দেবো, নাকি? কিন্তু ভাই অত সহজ নয়। আপনি যখন বলবেন মান রব্বুকা, তোমার রবকে, তো তুমি রবকে চিনো? রবের ইবাদত করেছো দুনিয়াতে? রবকে তুমি ডেকেছো? 5 ওয়াক্ত সালাত আদায় করেছো? তুমি বলবে আমার রব আল্লাহ, মুখ দিয়ে বের হবে না কথাটা। মা দিনকা, তোমার দিন কি ছিল? দিন ইসলাম। তুমি দিন ইসলামের উপরে ছিলে না? তুমি মাস্তানি করে বেড়ালছিলে, তাস খেলা, জুয়া খেলা, শরাব খেয়ে, আর কোনে মিথ্যা কথা বলে, জুয়া খেলা, কোনঠে রকমের তুমি কি করে না করে মাস্তানি করেছো, নামাজ পড়ানি, রোজা রাখনি, আর তুমি দিন ইসলাম বলে দিবে? তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে? কখনো বের হবে না। আপনি মুখস্থ করে গেলে ওখানে আপনার বের হবে না, বুঝতে পারলেন? আপনার আউট হয়ে যাবে। যখন বলবে মান নবীকা, তোমার নবী কে? এটা তো নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সহজ কথা, বের হবে না, আপনার মুখ দিয়ে বের হবে না। তার মানে আপনি নবীর সুন্নাত তরিকা মেনেছেন, নবীর পোশাক পরেছেন, নবীর মতন বসেছেন, নবীর মতন উঠেছেন, নবীর মতন খেয়েছেন, নবীর সুন্নাত তরিকা এ টু জেড যদি মেনে চলেন, তাহলে বলতে পারবেন। আর না, যদি নবীর তরিকাতে না চলে থাকেন, আপনি বলতেই পারবেন না, মুখ দিয়ে বেরিয়ে যাবে হা হা লাদরি, আমি কিছুই জানি না, আমি বলতে পারবো না। তখন আর কানের নিচে একটা হালকা করে দিবে এক হাতুড়ের বাড়ি, তবে শেষ, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই, সহজ কথা নয়। হাদিস কোরআন মেনে চলেন, মুসলমান হয়ে মরতেই চাহেন, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, দোয়া করেন, বলেন আল্লাহ মউতের কালে মুসলমান করে মারিও, মুমিন করে মারিও, ইমানদার করে মরণ দিও, কালমা নসিব করিও। সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার যেন শেষ বাক্যটা, শেষ কথাটা যাতে আমার মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ যাতে শেষ বাক্যটা আমার মুখ দিয়ে বের হয়, তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ও জান্নাতে প্রবেশ করবে, জান্নাত যাবে। কিন্তু আপনাকে সুস্থ থাকতে, ভালো থাকতে, জামানি থাকতে নবীর সুন্নাত তরিকা মেনে চলতে হবে, দ্বীনের উপরে থাকতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে, তারপর কাজ হবে। তো কথা হচ্ছে ভাই, কোরআন হাদিস শুনে আমল করার চেষ্টা করেন। আমি আয়াত পরিবেশন করেছি, সেই সম্পর্কেই বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে 2-4টা কথা কোরআন এবং হাদিসের কথা শোনাবো, কথাগুলো শুনবেন মন দিয়ে ভালো করে। তো কথা হলো যে কি আয়াত পরিবেশন করেছি, যে আল্লাহর রাসূল যখন
শেষ টাইম, একদম শেষবার শেষ হজ করলেন, আর হজ করতে পারেননি। একদম শেষ টাইমে আল্লাহর নবীর একদম ওফাতের টাইম যখন ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূলের কাছে সূরা নাসার যখন নাজেল হলো, তো আল্লাহর নবীর কাছে যখন সূরা নাসার নাজেল হয়ে গেল, আল্লাহর নবী জানতে পেরে নিলেন যে আমার আর সময় নাই। আল্লাহর রাসূল বলে দিয়েছেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70। আপনাদের আমাদের বয়স 60 থেকে 70। বেশি দুনিয়াতে বাড়াবাড়ি করিয়েন না ভাই, বেশি লাফালাফি করিয়েন না, দুনিয়া দুনিয়া করিয়েন না, গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা টাকা পদ নিয়ে আর কিছু নিয়ে খালি দুনিয়ার পিছনে দৌড়িয়ে বেড়ায়েন না। আপনার বয়স আল্লাহ রাসূল বলেই দিয়েছেন 60 থেকে 70। 50 টিপে গেলে আপনি বুদ্ধি শেষ হয়ে যাবে, আপনার বুদ্ধিতে কাজ করবে না, বুঝতে পারছেন? আপনি তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ধরেন, মিথ্যা কথা ছেড়ে দেন, সব সময় একদম পরকালমুখী হয়ে যান যে আমি আজকে আছি কালকে নাই। জোহর পড়েছি আসর পাবো কিনা, আসর পড়েছি মাগরিব পাবো কিনা, মাগরিব পড়েছি এশার পাবো কিনা, এশার পড়েছি ফজর পাবো কিনা, আরে আমার তো টাইম শেষ, 60-এর পরে আর নাই। এটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এটা অফার। 60-এর পরে যতদিন বাঁচবেন এটা অফার। আল্লাহর দয়াতে 70 জমতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে, কেউ 100 হচ্ছে, এটা আল্লাহর মার্জি। তো কথা হচ্ছে যে শেষ টাইম আল্লাহর নবী বলে দিয়েছেন। কথাগুলো ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে বুঝাবার জন্য আমি বলছি যে কথা হচ্ছে যে আল্লাহর নবী যখন আল্লাহর নবীর কাছে যখন সূরা নাসার নাজিল হয়ে গেল, আল্লাহর নবীকে যখন বলে দিল কি নাসার সূরা নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন সূরা নাসার নাযিল হয়ে গেল, আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এসে যাবে, দেখবে তুমি মানুষ যখন দলে দলে দ্বীন ইসলামে প্রবেশ করতে লেগেছে, তখন তুমি তোমার প্রভুর প্রশংসা সহ তুমি পবিত্রতা বর্ণনা করো এবং তোমার প্রভুর কাছে ক্ষমা চাও। নিশ্চয় তোমার প্রভু ক্ষমাশীল দয়ালু। তুমি তার কাছে ক্ষমা চাও, মাপ চাও, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবী জানতে পারলেন যে মানে চতুর্দিকে ইসলামের ডাঙ্কা বেজে গেছে, চতুর্দিক থেকে হু হু করে মুসলমান বেড়ে যাচ্ছে, কলমা পড়ছে। আজকে এই এলাকা মুসলমান হয়ে গেল, কালকে ওই এলাকা মুসলমান হয়ে গেল, পরশু ওই এলাকা মুসলমান হয়ে গেল, চতুর্দিকে সবাই মুসলমান হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী মানে বুঝতে পারলেন আমার আর সময় নাই, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর রাসূলের মুখ দিয়ে এই দোয়াটা বেরিয়ে গেল, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু আজিল্লাহু আউয়ালহু ওয়া আখিরহু ওয়া আলানিয়াতাহু ওয়া সাররাহু। আল্লাহর নবীর মুখ দিয়ে যখন এই দোয়াটা বেরিয়ে গেল, আল্লাহ আমার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, গুপ্ত গুনাহ, প্রকাশ্য গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহর দরবারে দোয়াটা করতে লাগলেন সব সময়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল প্রত্যেক নামাজে মানে প্রত্যেক সাজদাতে 10 বার করে দোয়াটা পড়তেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গুপ্ত গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, সমস্তকে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহর নবী জানতে পারলেন যে আমার আর সময় নাই। তো আপনারাও বুঝতে পারছেন যে আমাদের সময় 60 চলে গেলে আর সময় নাই, কখন চলে আসবে। আপনার কাছে চিঠি পাঠানো হচ্ছে, আপনারা হুঁশিয়ার হন না। এই যে চুল পাকছে, দাড়ি পাকছে, এটা একটা চিঠি যে তুমি একটা মানে যার চুল পাকে, দাড়ি পাকে, একটা মর্যাদা লাভ করে। যতগুলা চুল পাকবে মাথাতে, অতটি ওর গুনাহ মাফ হবে আর অতটি নেকি ওর আমলনামায় লেখা হয়। এখনকার লোক কি করছে, মানে চুল দাড়ি পাকলে পোতা পতিনকে ভিড়িয়ে দিছে, যে উপড়ে ফেলে, যাতে সময়কে খিচ্ছে কহে, চাংড়া কহে যে রে বাপরে এই তো খুব চাংড়া আছে নাকি,
কিন্তু না, চুল উপড়ে ফেলায়েন না ভাই, উপড়ে ফেলতে হবে না, পাই গেছে পাকতে দেন। আপনি মেহেন্দি লাগান, লাল বিরিং করে রাখেন, সাদা করে রাখেন না, বুঝতে পারলেন? মেহেন্দি লাগান, কালার করেন, উপড়ে কেন ফেলবেন? উপড়ে ফেল দেন না। তো ভাই আপনার কাছে চিঠি আসছে, আপনার দাঁত হিলে গেল, দাঁত উঠে গেল, এটা একটা চিঠি, বুঝতে পারছেন? আপনাকে সতর্ক করা হচ্ছে, একটু সতর্ক হন, সজাগ হন। তো সাইটের পরে আর আপনি মনে ভাববেন না যে আমি আর দুনিয়াতে থাকবো, কখন হঠাৎ আপনি চলে যাবেন। তো কথা হচ্ছে ভাই, পরকালমুখী হয়ে থাকেন সব সময়, সব টাইম। এই যে আপনার এখন মুখ চলছে, গতর চলছে, শরীর চলছে, আপনার এনার্জি আছে, আপনি যেটা মন সেটা করছেন, আপনি ইবাদত করেন, ইবাদতে লাগান না, কখন আপনার মুখ বন্ধ হয়ে যাবে, কখন প্যারালাইসিস এই হাত অচল হয়ে যাবে, নামাজ পড়তে পারবেন না, শুইতে শুইতে আপনার পরে মানে ই করবে, পানি খরচ করবে, হাত দেয়া করবে, পোল দিয়ে পাছা কষে নেবে, কে কইবে আল্লাহ জানে নাকি। বহু বেটি দেখবে না কার হকে ভারী হয়ে যাবেন, এটা খেয়াল করেন ভালো থাকতে। সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত, কি বল না? শরীর ভালো থাকা, সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আর আপনি এখন নামাজ রোজা করবেন না, তাসবিহ জিকির করবেন না, আর বিছানায় পড়ে তখন মাটি লে তয়ম করবেন, পারবেন না। বাড়ি বালিকে তয়ম করব, হাত চলে না, আমাকে ভোগ এক হাতে ঢাল ঢাল আছেন, ডাহিন সাইড মরে গেছে, বাঁ হাতে ঢাল লেড়া, তো এক হাতে রফ হলে দান করছে, হবে? ভালো থাকতে মাস্তানি করে ঘুরে বেড়াবেন, আর এই বুড়াতে গেলে তখন যখন প্যারালাইসিস হয়ে যাবে, ভালো থাকতে আল্লাহকে ডাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, ভালো কথা বলেন, ভালো কথা শুনেন, ভালো উপদেশ দেন। মানুষ অন্যায় করছে, অন্যায় থেকে ওকে রুকেন, সৎ উপদেশ দেন, ভালো কথা বলেন। ওই সমাজে আপনার ইবাদত কবুল হবে না, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, ভালো থাকতে হলে ইবাদত করেন। এবার ভাইরে আমার, যখন নাসার নাজেল হয়ে গেল, আল্লাহর নবী দোয়া পড়তে লাগলেন। এবার ভাইরে আমার, আল্লাহর নবী বুঝতে পারলেন আমি আর দুনিয়াতে থাকবো না। ওই শেষ হজ করে যখন আসলেন, সূরা নাসার যখন নাজেল হয়ে গেল, ওই বিদায় হজ করে আসলেন, তার বগলের নিচে তখন ব্যথা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা নিয়ে বাড়ি আসলেন, বাড়ি এসে আল্লাহর নবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অসুখ বেড়ে যাচ্ছে, বেমারিটা বেড়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের বেমারি বেড়ে যাচ্ছে, ঢেউড়ার কিন্তু কমতে যায় না। আল্লাহর নবী করলেন কি, যখন আর চলতে পারে না, লড়তে পারে না, তার বিবির ঘরে আছে, আর বলছে কি জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, খেয়াল থাকে না, মনে থাকে না, আজকে কিবার কালকে কিবার। আল্লাহর নবী তার বিবিদের কাছে জিজ্ঞাসা করছে, রে বিবিরা, আগামীকাল আমি কোন বিবির ঘরে থাকবো, আগামীকাল কার পালি পড়বে, কোন বিবির ঘরে আমি থাকবো বলো তো? তার মানে আল্লাহর নবীর 13টা স্ত্রী, আল্লাহর রাসূল ভাগ করে থাকতেন। আজকে একজনের ঘরে, কালকে একজনের ঘরে, পরশু একজনের ঘরে, তারপরের দিন আর একজনের ঘরে, একদিন করে করে ঘরে ঘরে থাকতেন। তো আল্লাহর নবী বলছেন, আগামীকাল কার ঘরে থাকবো, পরশু দিন কার ঘরে থাকবো, আজকে আমি কার ঘরে আছি, মানে খেয়াল থাকে না, এই অবস্থা। আল্লাহর নবীকে করলেন কে, দুইজন সাহাবী ঘাড়ে করে মসজিদে নিয়ে গেলেন। আল্লাহর নবী শেষ খুতবা দিলেন, বিদায় খুতবা। এরপরে আর খুতবা দিতে পারেননি আল্লাহর নবী। এবার যখন খুতবাতে উঠলেন, আল্লাহর নবী সারা বিশ্বের মুসলমান মুমিনকে ওসিয়ত করলেন। ভাইরে আমার, বন্ধুরা আমার, সারা বিশ্বের মুসলমান মুমিনকে ওসিয়ত করে গেলেন। কি ওসিয়ত করলেন ভাই, ভালো করে শুনেলেন। কোন লোক যখন মরে যায়, কোন বংশের লোক যখন ওরকম একজন লোক মারা যায়, তখন করে কি, তার ভাইকে ডাকে বলে, ভাই আমি তো মরে যাব, কিন্তু আমার ছেলে পিলা থাকলো রে ভাই, আমার ছেলে পিলাগুলোকে তুমি দেখিও। না হলে বড় বেটাকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো মরে যাব, কিন্তু রে বেটা তুমি আমার বড় ছেলে, তুমি আমার ছোট ছেলে পিলাগুলোকে দেখিও, তাদেরকে ফেলে দিও না বাবা। এই বলে ওসিয়ত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওসিয়ত করে মারা যায়। একজন সাহাবী আব্দুল্লাহ তার বেটা জুবাইরকে ডেকে বললেন, রে বেটা জাবের,
জাবেরকে ওসিয়ত করেছে, আরে বেটা আমি কালকে ওহুদ প্রান্তে যাব, ওহুদের যুদ্ধে যাব, হয়তো আমি আর ফিরে আসতে পারবো না বাবা। আমার মনে হয় এটা শেষ দিন, কালকে মনে হয় আমি যুদ্ধ থেকে আর ফিরে আসতে পারবো না বাবা। আমি তোমাকে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর রাসূল ছাড়া আমার পৃথিবী তার দয়ার জিনিস ময়ের জিনিস আর কেউ নাই। আর আল্লাহর রাসূলের পরে মানে আল্লাহর রাসূলের পরে তুমি আমার নিজের পুত্র, নিজের ছেলে, তুমি আমার বেটা। আল্লাহর রাসূলের পরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার খুব ভালোবাসা ছেলে, তুমি আমার প্রিয় সন্তান বাবা। কিন্তু আমি তোমাকে দুটা ওসিয়ত করে যাচ্ছি রে ধন, আমার কথাগুলো শুনে নাও। জাবের বলল, কি বলছেন আব্বা বলেন? আব্দুল্লাহ বলল, রে বেটা আমি তো যুদ্ধ থেকে হয়তো ঘুরবো না বাবা, হয়তো আমি শহীদ হয়ে যাব কালকে, কিন্তু একটাই ওসিয়ত করে যাচ্ছি বাবা, আমার অনেক ঋণ আছে রে বাবা, আমার ঋণটি তুমি পরিশোধ করে দিও, ঋণটিকে আদায় করে দিও বাবা। আর 2 নাম্বার ওসিয়ত, তোমার উপরে আর একটা বোঝা চাপিয়ে যাচ্ছি বাবা, যে আমার 7টা বেটি আছে, এই আমার 7টা বেটির তুমি করবে কি তাদের সঙ্গে ভালো আচরণ করিও, তোমার বোনের সঙ্গে খারাপ আচরণ করবে না। আর এই 7টা বোনের তুমি করবে কি বিয়ে শাদী দিবে, দান পুণ্য দিবে বাবা, তাদের হক তুমি আদায় করিও। এই 2টা দায়িত্ব দিয়ে আমি চলে গেলাম রে বাবা। এই ওসিয়ত করল জাবেরকে। এইবার আব্দুল্লাহ চলে গেল মানে লড়াইতে, এবার যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেল, মারা গেল রে ভাই। এবার যখন মারা গেল, এইবার জাবের করল কি, ওর বাবাকে আর একজন সাহাবীকে, অনেক লোক মারা গেছে, কয়টা কবর খুঁড়বে, কোথায় মাটি দিবে, 2টা লোককে একটাই কবরে দফন করে দিয়েছে রে ভাই। একটাই কবরে যখন দাফন করে দিয়েছে, 2জন লোক 2টা লোক একটা কবর, 2টা লোক একটা কবর। কিছুদিন পরে জাবেরের মনে আর শান্তি নাই, মনের মধ্যে শান্তি, টেনশন। আল্লাহর রাসূলকে গিয়া বললেন, নবী গো যেদিন থেকে আমার বাবা মরেছে আমার মনের মধ্যে একটা অশান্তি, টেনশন দেখা যাচ্ছে। আমার বাবা 2টা লোক একটা কবরে আছে, আমাকে ভালো লাগছে না, তো আমি একটা কবর খনন করে আলাদা করে আমার বাবার লাশটাকে উঠিয়ে আমি কি ওই কবরে রাখতে পারবো? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ পারবে, তুমি যাও একটা কবর খনন করো, আর একটা কবর খুঁড়ে তোমার বাবার লাশটাকে উঠিয়ে নিয়ে যে তুমি একে তোমার বাপকে ওই কবরে রাখতে পারো, কোনো অসুবিধা নাই, নিয়ে যাও। জাবের করলকে একটা কবর খুঁড়লাম, আর কবর খুঁড়ে ওর বাবাকে যখন কবর থেকে উঠালো, একবারে মনে হচ্ছে এখনই মারা গেল, 6 মাস পরে লাশটা কবর থেকে বের করেছে, একবারে তাজা হয়ে আছে রে ভাই। এইবার তাজা অবস্থাতে উঠিয়ে যখন তাকে ওই গোরের মধ্যে কাঁধে করে নিয়ে গেল, ঘাড়ে করে নিয়ে তার বাবাকে ওই গোরে শুইয়ে দিয়ে দুবারা দফন করে দিলাম, আর দফন করে দিয়ে চলে আসলো। এবার দফন করে দিয়ে যখন চলে আসলাম, জাবেরের মনের মধ্যে শান্তি নাই, সব সময় চিন্তায় চিন্তিত, সব সময় মন ভারী, যে এমন বোঝা মাথায় যে মাথা হালকা নাই, খালি টেনশন করে বসে আছে। আল্লাহর রাসূল তখন করলেন কি, জাবেরের কাছে গেলেন দেখা করতে, দেখছে জাবের খুব চিন্তায় চিন্তিত হয়ে বসে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার জাবের, তুমি কেন টেনশন করে বসে আছো, তোমার মাথায় কেন এত চিন্তা? বললেন, শুনেন নবী গো, আমার বাবা আমাকে 2টা ভারী বোঝা চাপিয়ে গেছে, আমি ঋণটা কি করে শোধ করব, সব সময় আমার মনের মধ্যে চিন্তা। আর একটা ঋণ চাপিয়ে গেছে আমার 7টা বোনের, আমি বিয়ে শাদী কেমন করে দিব, কি করে দিব, কোথায় দিব, এই জন্য আমি চিন্তা ভাবনা করছি গো নবী, আমার মনের মধ্যে শান্তি নাই যে আমি কি করব।
আল্লাহর নবী বললেন তোমাকে আমি একটা সুখবর দিব, ভালো খবর দিব। বললে কি খবর নবী গো বলুন? বললে শোনা যাবে পৃথিবীতে আল্লাহ পাক কোনো মানুষের সামনে ডাইরেক্ট কথা বলে নাই। মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন তুর পাড়ে, তবু পার্সোনাল আড়াল থেকে পর্দার ভেতর থেকে ডাইরেক্ট মুসার সঙ্গে কথা হয় নাই। কিন্তু আল্লাহ পাক তোমার বাবার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে, সামনাসামনি কথা বলেছে। তোমার বাবাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ তুমি কি চাও, তুমি কি নিবে আমার কাছে বলো, কি চাও তুমি আমার কাছে বললাম। তোমার বাবা আল্লাহকে বললেন, এই আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে একবার পাঠান, আমি আবার আপনার আপনার দিনের খিদমত করব, আপনার রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে আপনার কাছে আবার ফিরে আসব। আল্লাহ পাক বললেন, দেখো আব্দুল্লাহ আমি এই কাজটা করি নাই, কোন মানুষকে দোবারা পৃথিবীতে পাঠাই নাই, দোবারা কোনদিন মানুষ পৃথিবীতে আসে না। তুমি এবার তুমি আর যেতে পাবে না, তুমি থাকো, তোমার বাবা জান্নাতে প্রবেশ করছে, শান্তিতে আছে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন থেকে জাবেরের মনটা ফ্রি হয়ে গেল, টেনশন নাই যে আমার বাবা সুখে শান্তিতে আছে। তো কথা হচ্ছে ভাই, প্রত্যেক মানুষ তার ছেলে পিলাকে ওসিয়ত করে, বেটা বেটাকে ওসিয়ত করে মারা যায়। আমাদের নবী ধর্মের গুরু, ধর্মের নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মুসলমান মুমিনকে ওসিয়ত করছেন। কি খুতবা দিয়েছেন, শেষ খুতবার পরে আর খুতবা দিতে পারেননি। ওই লাস্ট খুতবাতে আল্লাহর নবী ভাষণ রাখলেন কি? আল্লাহর নবী বললেন, কি কথা বললেন? দেখো তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, যে তোমরা করবে কে, তোমরা ইসলাম ধর্মকে ছেড়ে দিও না, তোমরা আল্লাহর রস্সিটাকে মজবুত করে ধরে থাকিও, আল্লাহর রজ্জুটাকে মজবুত করে ধরিও, তোমরা একতাহীন হয়ো না। তোমরা করবে কি, সারা দুনিয়ার মুসলমান মুমিন একতা হয়ে থাকবে, গোটা গ্রামের লোক একতা হয়ে থাকবে, অন্য গ্রামের লোক পারবে না। তোমরা যদি তোমার বংশটা একতা হয়ে থাকে, অন্য বংশের লোক তোমাদেরকে পারবে না। তোমরা যদি তোমার ভাই কয়টা এক হয়ে থাকো, অন্য বংশের লোক তোমাদেরকে ছুঁতে পারবে না। কিন্তু তোমরা একতা হয়ে থাকো, তোমরা ছুটকারা হয়েও না। আল্লাহর নবী একটা রস্সাগুলোকে নিয়ে দেখালেন রে ভাই, যে একটা মোটা রস্সাকে বললে যদি 100টা লোকের টানেতে একটা রস্সা কি ছিঁড়তে পারবে বলুন তো? 100 লোক একটা রস্সা ছিঁড়তে পারবেন? গাছে বেনা টানেন তো ছিঁড়বে? ছিঁড়বে যে ভাই? হ্যাঁ করেন, চালা করেন, ছিঁড়তে পারবেন? আর রস্সার পাকু বেঁধে যখন এক খাও করে দিবে তো ছিঁড়তে পারবেন? যে ধরবে একটা দুর্বল পাতায় না, হ্যান্ডিক্যাপ, ন্যাংড়া লুল্লা যতই কমজোর হোক, ওকে যদি দেয় তো একদম ছিঁড়ে দেবে, কাটাকাট ছিঁড়ে দেবে, নাকি ছিঁড়ে দিবে। তো ওইরকম আল্লাহর রাসূল রশ্মি খান দেখিয়া বললেন যে তোমরা যদি এই পাকা রশ্মির মতন সবাই গোটা বংশ এক হয়ে থাকো, গোটা গ্রামে একবার ইয়ে থাকো, এক অঞ্চলের লোক, এক এলাকার লোক, এক জেলার লোক, এক দেশের লোক, সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকো, তোমাদের শক্তি আলাদা, কেউ তোমাদের সঙ্গে পারবে না। তো তোমরা একতা হয়ে থাকিও, আমি চলে যাওয়ার পরে তোমরা একতা হয়ে থাকিও, তোমরা এদিক ওদিক ওই রশ্মির মতন পাকুবড়ার মতন হয়ে তোমরা থাকিও না, এক হয়ে থাকবে, তাহলে তোমাদের শক্তি আলাদা, ক্ষমতা আলাদা থাকবে। আর তোমরা কি করবে, একতাহীন হয় না। আর তোমরা তোমাদের উপরে বিপদ আসলে তোমরা রক্ষা করবে। আর তোমাদের মধ্যে যারা দুর্বল আছে, কমজোর আছে, তাদেরকে সাহায্য করবে। তোমাদের মধ্যে যারা দুর্বল কমজোর, তাদেরকে সাহায্য করবে। আর তোমাদের উপরে বিপদ আসলে রক্ষা করবে। তোমরা এই কাজটি করবে। আল্লাহ মানে উপরে আকাশের দিকে মুখ করে আল্লাহর রাসূল বললেন, এ আল্লাহ, আজকে তোমার বাণী তোমার বান্দার কানে কানে আমি পৌঁছে দিলাম।
আল্লাহ তোমার বাণী তোমার বান্দার কানে কানে পৌঁছে দিলাম বলে দে আল্লাহর নবী মাথাটা নিচু করে একবারে চুপ করে রইলেন। আল্লাহ পাকে আয়াতটা নাযিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আল্লাহর রাসূলকে বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি ইসলাম ধর্মের আইনটাকে পূর্ণ করে দিলাম, আর বাকি থাকলো না। তো ভাইরে আমার, আল্লাহর নবী মানে যে খুতবাটা দিলেন, আল্লাহর নবী ভাষণ দিলেন যে তোমরা একতা হয়ে থাকিও, তোমরা এক হয়ে থাকিও, তোমরা মেজরিটি ভালো রাখিও, ভাইয়ে ভাইয়ে মিল রাখিও, বংশে বংশে মিল রাখিও, গ্রামবাসী মিল রাখিও, পাড়া প্রতিবেশী মিল রাখিও, দেশবাসীতে মিল রাখিও, সবাই একতা হয়ে থাকিও। আর ইসলাম ধর্মকে ছেড়ে দিও না, এই ধর্মটাকে ত্যাগ করিও না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে থাকিও, তোমাদের হেফাজত একমাত্র আল্লাহ করবে। এবার ভাইরা আমার দেখেন, আল্লাহর নবী শেষ খুতবা দিয়ে আল্লাহর নবী বাড়ি গেলেন। আল্লাহর নবী যাওয়ার পরে আল্লাহর নবী খালি মানে খেয়াল থাকে না, মনে থাকে না, তার বিবিরাকে বলে আমি আগামী কাল কার বাড়ি থাকবো, কোথায় থাকবো, কার পালি পড়বে। আল্লাহর নবীর বিবিরা এক জায়গায় বসে গেলেন, আর বসে গিয়া তারা মাসওয়ারা করতে লাগলেন, বলতে লাগলো রে আমা মানে সবাই বলা বলি করতে লাগলো, আমরা ভাগ ছেড়ে দাও, পালি টালি ছেড়ে দাও। আল্লাহর নবীর শেষ টাইম, আল্লাহর নবীর কথা মনে থাকে না, স্মরণ শক্তি থাকে না। আল্লাহর নবীর যেখানে ইচ্ছা ওখানে যেতে দাও, যে বিবির কাছে যাওয়ার ইচ্ছা ওইখানে যেতে দাও, কোনো আমাদের আর দাবি দেওয়া কিছুই নাই। এই শেষ টাইমে আল্লাহর নবীকে আর কষ্ট দেওয়া হবে না। এবার যেখানে ইচ্ছা যাক। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করাল আপনি কোথায় যাবেন? আল্লাহর রাসূল বললেন আমাকে আয়েশার ঘরে পৌঁছে দাও, আয়েশার ঘরে আমাকে দিয়ে দাও। আল্লাহর নবীকে করলেন কে মানে আল্লাহর নবী নিয়ে চলে গেলেন আয়েশার ঘরে। রে ভাই, আয়েশার ঘরে যখন নিয়ে গেলেন তো আল্লাহর নবীকে যখন ঘাড়া করে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী পা তুলতে পারে না, আল্লাহর রাসূলের পাটা মাটিতে লেথড়িতে লেথড়িতে যাচ্ছে। আয়েশার ঘরে যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী যেমন ঘরে গেলেন আয়েশা চট করে দাঁড়িয়ে গেলেন। আয়েশা খাটের উপরে বসেছিলেন, চট করে দাঁড়িয়ে গেলেন। আয়েশা বলছেন আমার অভ্যাস আমি পরিণত করলাম, আমি চট করে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী ইশারা করলেন, চোখের ইশারা করলেন তুমি বসে যাও আয়েশা। আয়েশা বললেন আমি চট করে বসে গেলাম। আল্লাহর রাসূল খাটের উপরে শুয়ে গিয়ে আয়েশার মানে জাঙ্ঘের উপরে এই পায়ের উপরে মাথাটা রেখে দিয়ে করলেন কি শুয়ে গেলেন। আয়েশা তখন করলেন কি আল্লাহর রাসূলের মাথার নিচে হাতটা দিয়ে আল্লাহর নবীর মানে করেছে কি দাড়িগুলো লাড়তে লেগেছেন, দাড়িগুলো লাড়ালাড়ি করছেন, দাড়িগুলো মানে দেখছেন। আল্লাহর নবীর দাড়ি গন্তি করতে করতে দেখলো যে মাত্র 19টা দাড়ি পেকেছে, বাদ বাকি দাড়ি সমস্ত কাঁচা হয়ে আছে। আল্লাহর নবীর মানে দাড়ি দেখে আয়েশার চোখ দিয়ে দুই ফোঁটা জল বেরিয়ে আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহর নবী চট করে মানে চোখ মিল করে মানে ঘুমার মতো হয়েছিলেন। আল্লাহর নবী কিন্তু ঘুম যাননি, চট করে চোখ মিল করে বলছে আয়েশা তুমি কি কাঁদছো নাকি? আয়েশা বললেন নবী গো আমি কাঁদি না, কিন্তু আমার মনে একটা কথা পড়লো, একটা আফসোস জায়গা গেল যে সুবহানাল্লাহ আপনার মাত্র 19টা দাড়ি পেকেছে, বাদ বাকি দাড়ি আপনার কাঁচা হয়ে আছে, আর এই বয়সে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তো আমি কেমন করে থাকবো, কি করে থাকবো? এই জন্য আমার অন্তরখানা ফেটে গেল নবী গো, এই জন্য অন্তর ফেটে আমার দুই ফোঁটা জল বেরিয়ে পড়ে গেল। আল্লাহর নবী বললেন আয়েশা তুমি কাঁদিও না। দেখো আয়েশা পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ থাকবে না, সবাইকে একে 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 দুনিয়া ছেড়ে যেতে হবে। রে আয়েশা তুমি চিন্তা করো না, আমিও চলে যাব, সমস্ত নবী রাসূলও চলে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ চলে যাবে। রে আয়েশা তোমার যদি কিছু জানার দরকার থাকে, কিছু প্রশ্ন করার দরকার থাকে তো তুমি বললাম।
দেখেন ভাইরা আমার, আল্লাহর নবীকে নিয়ে বসে আছেন। এবার দেখেন আল্লাহর নবীর কাছে আবু বকর সিদ্দিক আসলেন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললেন, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি নবী গো। বললা, কি স্বপ্ন দেখেছো আবু বকর, আমাকে বলো। বললে, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমার মেয়ে, আমার বেটি আয়েশার মাথার কাপড়খানা পড়ে গেল, আয়েশার মাথার কাপড়টা পড়ে গেল। আমি এই স্বপ্নটা দেখলাম। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তুমি সত্য স্বপ্ন দেখেছ, অরিজিনাল স্বপ্ন দেখেছ। কারণ আয়েশা মানে অচিরে বিধবা হয়ে যাবে, অল্প দিনে মানে কয়েকদিনের মধ্যে বিধবা হয়ে যাবে। এই জন্য দেখলেন যে তার মাথার কাপড়টা মাথা থেকে পড়ে গেল। হযরত উমর এসে বলছেন, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী। বললে, উমর তুমি কি স্বপ্ন দেখেছো বলো। বললে, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম, যে রাত্রে স্বপ্নটা দেখলাম আমার আদালত, আমার বিচারগুলো আদালতগুলো হালকা হয়ে গেল, আমার বিচারগুলো আদালতগুলো হালকা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উমর তুমি সত্য স্বপ্ন দেখেছো। আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার যে এখন আদালত গুলো ভার হয়ে আছে, ওজন হয়ে আছে, আমি চলে গেলে তোমার আদালতটা আর ভার থাকবে না, ওজন থাকবে না। একটা মানুষ একটা কথা বলে, কিছু ধারে কাটে তো কিছু ভারে কাটে, তো একটা ভার আছে, ওজন আছে, দাম আছে, এটা তোমার কমে যাবে ওমর। হযরত আলী এসে বলছেন, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী। বললে, কি স্বপ্ন দেখেছো। বললে, আমি দেখলাম নবী গো, আমার দুইটা ডানা ভেঙে গেল, আমার শক্তি কমে গেল, তাকত কমে গেল গো নবী। এর কারণটাকে আল্লাহর নবী বললেন, হে আলী, এর কারণ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার এই শক্তি আর থাকবে না, ক্ষমতা থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। তোমার এখন তাকত আছে, শক্তি আছে, আমি বেঁচে আছি, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমার শক্তি ক্ষমতা আছে এখন ভালো। আমি চলে যাব, তখন তোমার শক্তি দুর্বল হবে, কমজোর হবে। এই জন্য তুমি স্বপ্নটা দেখেছো, অরিজিনাল স্বপ্ন, সত্য স্বপ্ন দেখেছো আলী। হাসান এবং হুসাইন দৌড়তে দৌড়তে এসে বলছে, না না, আজকে রাত্রে আমরাও একটা স্বপ্ন দেখেছি। না না, এটার মানে বলুন তো, আর তাবির করে দেন তো নানা জান। বললে, কি স্বপ্ন দেখেছো রে ভাই। বললেন, না না, আমরা এই স্বপ্নটা দেখলাম, আমাদের বাড়ির পাশে একটা বিরাট গাছ ছিল, গাছটা পড়ে গেল, গ্রামটা ফাঁকা হয়ে গেল, এলাকাটা ফাঁকা হয়ে গেল, জায়গাটা খালি খা খা করছে। না না, আল্লাহর নবী বললেন, হাসান আর হুসাইন, তোমরা যেটা স্বপ্ন দেখেছ না না, সত্যি স্বপ্ন দেখেছ। আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব রে না, এই এলাকা ফাঁকা হয়ে যাবে, দেশ ফাঁকা হয়ে যাবে, এলাকা ফাঁকা হয়ে যাবে, খা খা করবে। আমি একটা গাছের মতো হয়ে সারা দুনিয়াতে মানে গাছের মতো হয়ে আছি, যেদিন চলে যাব সেদিন কিন্তু ফাঁকা হয়ে যাবে, দুনিয়া খা খা করবে। আয়েশা বলছেন, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম গো নবী। বললে, কি স্বপ্ন দেখেছো আয়েশা, তুমি বলো। আয়েশা বললেন, শুনেন নবী গো, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরের মূল খুঁটিটা, মেন খুঁটিটা ভেঙে পড়ে গেল। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, তুমি সত্য স্বপ্ন দেখেছ আয়েশা। যে স্ত্রীটা দেখবে যে তার ঘরের মেন খুঁটি ভেঙে পড়ে গেল, ওই মহিলাটা অচিরে বিধবা হবে, তাড়াতাড়ি ওর পুরুষ মারা যাবে, ওই মহিলাটা বিধবা হয়ে যাবে। তার কারণ তোমার ঘরের মেন খুঁটি, মূল খুঁটি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার ঘরের মেন খুঁটি শেষ হয়ে গেল আয়েশা। তুমি সত্য স্বপ্ন দেখেছ রে আয়েশা। ভাইরে আমার,
আল্লাহর নবীর শেষটা দেখেন, আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবে না। শুক্রবারের দিন খুতবা দিলেন, শনিবার রবিবার সোমবারের দিন আল্লাহর নবীর মানে ইন্তিকাল হবে, সোমবারের দিন মারা গেছেন। তো ভাইরে আমার, আল্লাহর নবী যখন এইভাবে দেখছেন আর আমি বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহর রাসূল করলেন কে, সাহাবাদেরকে বললেন, হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি তাড়াতাড়ি যাও, দেশের মধ্যে এলান করে দাও, আমার আর বেশি সময় নাই, বেশি দিন বাকি নাই, আমি দুনিয়া ছেড়ে হয়তো চলে যাব। তো বেলাল তুমি এলাকাতে ঢোল দিয়ে দাও, এলাকাতে খবর করে দাও, এলাকাতে এলান করে দাও, যদি কেউ আমার কাছে পাওনাদার থাকে, কোন দাবি দুবা আমার উপরে থাকে, কোন ঋণ আমার উপরে থাকে, কেউ যেন যা পাবে আমার কাছে এসে যেন দাবি করে। আমি যদি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে যদি কোনো বড় কথা বলে থাকি, কটু কথা বলে থাকি, কারোর কোনো জিনিস মানে আমার কাছে থাকে, তো যদি কেউ দাবি দেওয়া আমার উপরে থাকে এসে যেন আমাকে বলে, আমি দুনিয়াতে পরিশোধ করে দিতে চাই, মরার পরে কিয়ামতের দিন যেন আমার উপরে কেউ দাবিদার না হয়। কিয়ামতের দিন আমি কারোর দাবির তলে থাকতে চাই না, আমি সেদিন কারোর দাবি পূরণ করতে পারবো না। তো বেলাল তুমি দেশের মধ্যে এলান করে দাও, দেশের মধ্যে এলান করে দাও। এই জন্য মানুষ কবরস্থানে নিয়ে যায়, और बड़ो बेटा मजगुल बेटा जे कोनो बेटा को बोलते पारे उ तखन बोलबे देखें जी भाई बाबार भाई बोलबे बड़ो भाई छोटो भाई जे थाको बोलने वाला देखें भाई आमार भाई मारा गेलो কেউ বলবে আমার বাবা মারা গেল তো আপনারা যদি আমার বাবার কাছে কেউ কিছু পেয়ে থাকেন বা আমার বাবার কাছে যদি কোনো দাবি থাকে আমার বাবা যদি কথার মাধ্যমে চলাফেরার মাধ্যমে যদি কিছু দুঃখ দিয়ে থাকে তো আমার বাবাকে ক্ষমা করে দিয়েন আর যদি আপনাদের কোনো পাওনা থাকে তো আমাদেরকে বলবেন আমরা পরিশোধ করব দাবি দেওয়া থাকলে আমাদেরকে এসে বলবেন আমরা ভাই দিয়ে দেব কিন্তু আমার বাবাকে ক্ষমা করে দেন হ্যাঁ মাফ করে দেন এই কথাটা বলে কিনা সবাই বলে বলে কিনা তো এই যে কথাটা আল্লাহর রাসূল বললেন তোমরা দুনিয়াতে পরিশোধ করে দাও কিয়ামতের দিন যদি কেউ দাবিদার দাঁড়িয়ে যায় আপনার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে বুঝতে পারছেন কোন লোককে কষ্ট দিবেন না আঘাত দিবেন না দুঃখ দিবেন না কোন মানুষকে অপমান করবেন না বেইজ্জত করবেন না কোন মানুষকে দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না কোন মানুষকে কোন দুঃখ দিয়ে তাকলিফ দিয়ে পৃথিবী থেকে যাবেন না ভাই যদি চলে যান এখন তো মজা লাগছে দিলাম লোকটাকে হিলিয়ে দেখি লোকটাকে হ্যাঁ ঢং ধরালছি লোকটা ঢং ধরেছে ওকে দিয়েছি দিয়েছি ঢং ধরালছেন লয় আপনি ঢং ধরেছেন দুনিয়াতে মানুষ দেখছেন পৃথিবীতে ভাই নিজের ভুল কেউ দেখে না জানা না নিজের পাছা দিক কেউ ঘুরে দেখেন আর পাছা দিকে 14 বছরে গুলে গেছে ও দেখে না যে গুলে গেছে কেউ যদি পেদা দেয় তো তাড়াতাড়ি গোসল করে বুঝতে পারছেন নিজের পাপটা স্মরণ করেন নিজের পাছা দিক দেখেন আমি কি করছি ও কি করছে না করছে ওর জবাব ও দিবে আপনি দিবেন লোকটার আপনি শিকায়ত করছেন বদনাম গাইছেন লোকটার দুর্নাম করছেন লোকের কেনে তুমি গীপত করে বেড়াবে লোকের পাছে কেনে লাগবে তুমি লোকের পাশে খবরদার লাগবেন না ওর জবাব ওই দিবে ওর হিসাব ওই দিবে লোকের কথা বলে আপনি পাপ কামায়েন না ভাই অযথা পাপ কামিয়ে মরিয়েন না অযথা নেকি আপনার মাইনাস করিয়েন না লোকের গীপত করা বদনাম করা লোকের পিছে লাগা লোকের দোষ বাহির করা লোকের ভুল ধরা লোককে কষ্ট দেওয়া আঘাত দেওয়া মানুষের সামনে অপমান করা মানে নিজের নেকি মাইনাস করা খাতা থেকে আপনার নেকি ঘটে যাবে আপনার নেকিটা ঘটে যাবে যদি কোনো মানুষের আম পেড়ে থাকেন ক্ষমা চেয়েলেন ভাই আপনার আম পেড়েছি বিছানে শুয়ে শুয়ে বলবেন জ্বর জ্বালা হয় কোনো অসুখ হয় কোনো বেমারি হয় মানুষকে ওই সময় গুনাহ মাফ হয় তা আপনাকে পুড়ে পুড়ে চিন্তা করতে পারলে এটা আমার কোনো ভুল হয়েছে না হলে এই অসুখটা হয়তো না আপনার পায়ে যদি উঝট লেগে কুনিটা উঝেড়াই তো আপনার কোনো পাপ আছে কোনো ভুল হয়েছে আপনি বুঝতে পারলেন কিন্তু আপনার ভুল হয়ে গেছে আপনাকে এটা স্মরণ করতে পারলে আল্লাহ এটা আমার কোনো ভুল ছিল বললেন না কেন উঝট লাগলো কেনে ফোড়া উঠলো ঘা হলো কেনে জ্বর হলো কেনে পেট ব্যথা হলো কেনে অসুখ হলো আমার কোনো ভুল আছে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ মাফ করবে ভাই মাফ করার জন্য আল্লাহ তৈয়ার হয়ে আছে বসে আছে সব সময় আল্লাহর রহমতের দরজা খোলা আছে দয়ার দরজা খোলা আছে যতক্ষণ পশ্চিম দিকে সূর্য না উঠবে তোমার দরজা বন্ধ হবে না যতক্ষণ আপনার মরণের বড় বড় শ্বাস মানে বড় শ্বাস উঠে মানে মরার শ্বাস একবারে টানা করে তখন আপনার তোবা করে আর কাজ হবে না তখন তোবা করে কি বড় শ্বাস উঠে গেছে আপনি কদম ওই বড় শ্বাস উঠার আগে আগে তোবা করতে হবে পশ্চিম দিকে সূর্য উঠার আগে আগে তোবা করতে হবে নাকি তার আগে তোবা করেন কবুল হবে আপনি যত বড় পাপ করেন যত বড় পাপ করেন আল্লাহর কাছে কিছুই নয়
আল্লাহর কাছে স্পেশাল ক্ষমতা, আল্লাহর কাছে কেউ লাগবে? আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আপনি যত বড় পাপ করেছেন, সাগিরা টাগিরা মহাপাপ যত পাপ করেছেন, আপনি যতই পাপ করেছেন, যতই অন্যায় করেছেন, আল্লাহর কাছে খালি যে বলে দেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ জীবনে আর করবো না, এই পাপটার জীবনে করবো না, এই ভুল আর করবো না, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু দেখেন, লোকের পাছে লাগিয়েন না, লোকের শেকায়েত বের করিয়েন না, লোককে অপমান করিয়েন না, মানুষের সামনে বেজ্জত করিয়েন না, মানুষকে দুঃখ দিয়েন না, তকলিফ দিয়েন না। যদি আপনি দেন, কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন ভাই। পরের লেখা, পরের হিসাব কেন আপনি দিতে যাবেন? ও কি করছে, কি কর্ম করছে, কর্মের ফল নিজে ভুগবে। আপনি কেন অযথা পাপ পাবেন? নিজের পাপ স্মরণ করেন, ঘরে বসে থাকেন, পাপ স্মরণ করেন, কামেন। আল্লাহর রাসূল বলেছেন, দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিস? এক নাম্বার, তুমি হেফাজত করো মুখের, জিহ্বার হেফাজত করো, বেশি কথা বলবে না। আর দু নাম্বার হলো, তুমি লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হয়ো না, জেনা করবেন না, জেনা থেকে বেঁচে থাকেন। এক নাম্বার মুখের হেফাজত, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত, জেনা করবেন না। এই দুটা কাজ আপনি বেঁচে যান। আল্লাহর রাসূল বলছেন, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম, তোমাকে জান্নাত কি করে নিয়ে দিতে হয় আমি দেখবো, কিন্তু তুমি দুটা জিনিসের হেফাজত করো। তো ভাই, জেনা করবেন না, আর গীপত করবেন না, মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, বেজ্জত করবেন না, অপমান করবেন না, লোকের ভুল ধরে বেড়াবেন না, লোককে গুঁতা মেরে বেড়াবেন না। এটা বিশাল বড় গুনাহ। মানুষের বেশি বেশি ভুল ধরা জাহান্নামে যাওয়ার কারণ। যারা বেশি ভুল ধরে বেড়ায়, ওর জাহান্নামে যাওয়ার লেখাগুলা করছে, বুঝতে পারলেন? যেদিন কিয়ামতের দিন, নেকি ইবাদত, নামাজের নেকি ঢেরি, রোজার নেকি পাহাড়ের সমান, আপনার দান খায়রাতের নেকি হিমালয় পাহাড়, আপনার সাদকার নেকি একবারে হিমালয় পাহাড়, আপনার তাসবিহ জিকিরের নেকি একবারে জুদি পাহাড়, তুর্কিস্তানের জুদি পাহাড়ের সমান ৮,০০০ ফিট উঁচা, অত বড় পাহাড়ের সমান আপনার নেকি ঢেরি লেগে গেছে, নেকি ঢেরি ঢেরি। তো কাকে এক চড় মেরেছেন, ওকে একটা পাহাড় দিয়ে দেন, যান। কার আম পেড়ে খেয়েছেন, ওকে দিয়ে দেন একটা ঢেরি, যান। কার আপনি কি করেছেন, কাকে দুঃখ দিয়েছেন, কাকে বেজ্জত করেছেন, কাকে অপমান করেছেন, কাকে কি করেছেন, একটা করে ঢেরি দিতে দিতে আপনার পাহাড়ের সমান সমান নেকি সব মাইনাস, খতম, আর নাই। তখন ফের আর দুই একজন মানে দাঁড়িয়ে গেছে, আমাকে দুনিয়াতে অপমান করেছিল আল্লাহ, বেজ্জত করেছিল, আমার ভুল ধরেছিল, আমাকে গুঁতা মেরেছিল, লোকের সামনে অপমান বেজ্জত করেছিল, আল্লাহ সোশ্যাল মিডিয়াতে বেজ্জত করেছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে অপমান করেছিল। আল্লাহ, আমি দুনিয়াতে আর বিচার চাইনি, তোমার কাছে তোমাকে বিচারটা দিয়েছিলাম, আল্লাহ তুমি আর বিচারটা আমাকে আজকে করে দাও। আল্লাহ বলবে, কইরে তোর নেকি তো শেষ, এখন কি করা যায়? এখন তো নেকি নাই, কি করা যায়? তখন করবে কি রে ভাই, ওর গুনাহটি লিবে, ওই লোকটার গুনাহ নিয়ে বলবে, তোর নেকি নাই, তুই এখন কি করবি? ওর গুনাহটা নিয়ে এলে, ওর গুনার ঢেরিটা পাহাড়টা, গুনার পাহাড়টা তুই নিয়ে এলে, আর গুনার পাহাড় নিয়ে জাহান্নামে ঢুকে যাবে রে ভাই। ওই লোকটার গুনাহ একে দিয়ে দিল, ওর নেকি বেশি হয়ে গেল, ও জান্নাতে চলে গেল, ইওয়াজাথা মানে জাহান্নামে ঢুকে গেল। ভাইরে আমার, লোককে অপমান বেজ্জত করে, লোকের গীপত করে, দুর্নাম করে, লোকের ভুল ধরে, লোকের শিকায়েত করে, দুর্নাম করে, নিজের নেকি মাইনাস করে জাহান্নামে যায় না। কে কি করছে ওকে নিষেধ করেন, বুঝান, পার্সোনাল বুঝাবেন, ভুল ধরলে পার্সোনাল ধরবেন, ওকে শান্তি ভাবে বলবেন, যেন লোকটা মানে অপমান না হয়, লোকটা দুঃখ না পায়, কষ্ট না পায়, ওকে ভালো করে বুঝিয়ে বলবেন। নাকি যদি কোনো কেউ ভুল করে, আর কোনো মানুষ যদি ভুল করে, ভুলটাকে লক করে চেপে দেন, ওকে নিষেধ করেন, ভাই কাজটা আর করিয়েন না, আর আপনি এই কাজটা জীবনও করবেন না, আজ থেকে আপনি জানলেন আমি জানলাম, কিন্তু এই কথাটা আর বাস নয়, চেপে দেন। তো আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক নিজে বলছেন, কোন বান্দা যদি আমার কোন বান্দার ছোটখাটো ভুলকে চেপে দেয়, তো কিয়ামতের দিন আমি ওর বড় বড় পাপকে চেপে দেবো, বড় বড় পাপকে আমি চেপে দেবো, বাস্ট করবো না। আল্লাহ চাপতে পারে নাকি? আর যেটা পাপ করবেন ভাই, লোকের সামনে গল্প করি এটা না, তো আপনার ওটা সাক্ষী হলো, ওটা আর চাপা যাবে না। কথাটা মন দিয়ে শুনছেন, মন দিয়ে শুনছেন আপনারা? যেটা পাপ করবেন, পাপটা গুলো লুকিয়া করবেন, আর কার সামনে গল্প করিয়েন না, মানে এজাহার করবেন না, লোককে শোনায় না, যে লোক ভয় করবে, বলে আগে মাস্তান ছিলাম, কত লোককে যে গরমালছি নাকি, কতকার আম পেড়ে খেয়েছি, কতকার জাম পেড়েছি, আনারস পেড়েছি, কানটাতে শ্বাস রাখিনি, গাছে শ্বাস লেগে সব কামড় মেরে মেরে খেয়েছি।
আধখান করে খেয়েছে, আধখান করে ছেড়ে দিয়েছে। এই যে লোকের সামনে গল্প করবেন, যার সামনে গল্প করবেন সাক্ষী হয়ে গেল। তো ভাই যেটা পাপ করবেন যদি আপনি করেছেন চেপা দেন আর আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা চাইছি, এই পাপ আর জীবনে করবো না, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু লোকের সামনে কহে না, যদি কহে দেন তো সাক্ষী হয়ে গেল, আপনাকে ওই দিন আপনাকে এর জবাব দিতে হবে। তো কথা হচ্ছে যে আপনারা পাপ করবেন, ভুল করবেন, একাই করবেন, লোকের সাথে করিয়েন না। কেউ যদি লোকের সাথে পাপ করে, মানুষকে লিয়া পাপ করে, যে দুই চার ঝোনা মেলা পাপ করছে, চল আজ যেতে যাবো, আজ পাপ মানে কোনো একটা মাস্তানি করব, চলে গেলেন। তো এইবার যখন ক্ষমা চাইবেন তো সবটি লোককে সতে করে ক্ষমা চাইতে হবে নাকি? কি বল না, একলাই হবে না, সব দিকে সতে করে ক্ষমা চাইতে হবে। তো সবাই একসাথে যাবে। কেউ তাগড়া আছে, কাউকে প্যারালাইসিস হয়ে গেছে, কাকে সুগার হয়ে গেছে, কাকে ডায়াবেটিস হয়ে গেছে, কার পেশাব ডাইরেক্ট হয়ে গেছে, কার চোখে সুঝে না, ভালো করে লাঠি ধরছে ঘাটা। যে ভালো আছে ওকে বলবে ভাই চলো ক্ষমা চাই, মাপ চাই ভাই। ও বলবে ভাই তুই যা, এতদিন মাস্তানি করলি, এখন তোর রক্ত টেম্পার কমে যান, তুই আল্লাহকে কে তোর ধ্যান হয়েছে, পরকালকে ধ্যান হয়েছে, তুই যা। হার যখন আমি যখন কোঁকড়া হবো লাঠি ধরো তখন আমি যাবো। এবার সবটি একসাথে ক্ষমা চাইবেন তো আল্লাহ মাফ করবে। একসাথে পাপ করেছেন, একসাথে চায়েন, তো একসাথে যখন চাইবেন না তখন আর মাফ হবে না, হবে? তো দেখেন ভাই, পাপ করে পাপটাকে জাহির করিয়ে নাকে চেপে দেন, বলিয়ে না লোকের সামনে। কি দরকার, দুনিয়ার জিনিস খেয়ে হজম করে দিয়েছেন, কথাটা হজম করতে পারবেন না? ভুল হয়ে গেছে, হয়ে গেছে, গেছে, হ্যাঁ? তো কথাটা চেপে দেন। তো কথা হচ্ছে ভাই যে পৃথিবীতে চলবেন, পৃথিবীতে খুব হুঁশিয়ারি চলেন, বেশি কথা বলিয়েন না, যেখানে সেখানে চায়ের দোকানে আড্ডা দিবেন না, চকে বসে থাকবেন না, যেখানে গল্প গুজব হয় ওখানে বসবেন না। আর সব সময় আল্লাহকে স্মরণ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। সব সময় আপনার মুখ দিয়ে চারটা তাসবিহ আল্লাহর নিকটে সবচাইতে উত্তম তাসবিহ, ভালো তাসবিহ, এই চারটা তাসবিহ আপনি সব সময় পড়তে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয় রে ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আপনাকে পড়তে হবে, কিন্তু তাসবিহ পড়বেন তো লাফালাফি করিয়েন না, আর ও আ এগুলা করতে হবে না, বুঝতে পারছেন? তাসবিহ পড়বেন, চুপে চুপে পড়বেন, আর তাসবিহতে তাসবিহ গনিয়েন না, আঙ্গুলে তাসবিহ গনবেন। কিয়ামতের দিন আঙ্গুলে সাক্ষী দিবে, গাওয়া দিবে। আর কাঠিতে যদি গনেন তো এটাতে অহংকার হয়ে যাবে, লোককে দেখে খালি গনবেন, লোককে দেখে আরে বাবরে যে গনছে, এই তাসবিহ গনছে নাকি। ওই লেগে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন তাসবিহ কাঠিতে তোমরা তাসবিহ গনিয়ে না, আঙ্গুলে গনো, লক করে করে গনো, কেউ দেখতে না পায়, বুঝতে না পারে। লোক দাঁড়িয়ে আছে, তোমার খালি জিভে লড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মনে মনে পড়েন, ফের গুনগুন করেন। আপনারা গুনগুন করে দেখালাম, কিন্তু গুনগুন করবেন না, মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। যদি নেকির পাল্লা কিয়ামতের দিন ভারী করতে চাহেন, যদি ভারী করতে চাহেন তো বেশি বেশি করে তাসবিহ পড়েন। যদি কিয়ামতের দিন চেহারাকে চকমকা করতে চাহেন তাহলে বেশি বেশি করে উজু করেন, বুঝতে পারলেন? বেশি বেশি উজু করবেন, কিয়ামতের দিন ঝলকিবে। আর প্রত্যেক দিন যদি আপনি সূরা আর রহমান তেলাওয়াত করেন, সূরা রহমানটা তেলাওয়াত করেন, তো আপনার চেহারাটা কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতন জ্বলবে। আর পৃথিবীতে আপনি যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন সূরা রহমান, তো পৃথিবীতে আপনি মর্যাদা লাভ করবেন, সম্মান লাভ করবেন। যে আপনাকে দেখবে দূর থেকে সালাম করবেন, সবাই সালাম করবে, আপনার ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। প্রত্যেকদিন সূরা রহমান পড়েন। কোরআনের সৌন্দর্য বলা হয় যে, গোটা কোরআনের সৌন্দর্য বলা হয় যে সূরা রহমান নাকি। আর 31 বার একটাই আয়াত বলা হয়েছে, ফাবে আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 31 বার আল্লাহ বলেছেন। আর এটা সূরা হচ্ছে গোটা কোরআনের সৌন্দর্য। আপনি সূরাটাকে পড়েন, আপনার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, পজিশন বেড়ে যাবে। কিয়ামতের দিন আপনার চেহারা খালি পূর্ণিমার চাঁদের মতো খালি ঝলকে রে ভাই। আর যদি কবরে নিরাপত্তায় থাকতে চান, কবরে যদি শান্তিতে থাকতে চান, শান্তিতে ঘুমাতে চান, পড়তে
প্রত্যেক দিন আপনি সূরা মুলুক একবার করে তেলাওয়াত করেন রে ভাই, তো 4টা কাজে কবরে আযাব হবে না। 1 নাম্বার যারা পেটের ব্যথাতে মারা যাবে, 2 নাম্বার যারা শুক্রবারে মারা যাবে, 3 নাম্বার যারা শহীদ হবে, আর 4 নম্বরে যারা সূরা মুলুক পড়বে, এই লোকটিকে কবরে আযাব হবে না, শাস্তি হবে না। তো ভাই আমার, প্রত্যেক মানুষের দরকার কোরআন মুখস্থ করা, কোরআন পড়তে শেখা, কোরআনকে দেখা পড়া, কোরআন পড়তে শেখা অপরিহার্য কর্তব্য। প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে রে ভাই, কোনো মানুষ কোরআন ছাড়া চলবে না। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যে লোকটাকে বেশি ভালোবাসো, যার সাথে তোমার দোস্তি আছে, যে লোকটাকে তুমি জান্নাতে নিয়ে যেতে চাও, আমি জান্নাতে যাব কিন্তু এই লোকটাকে নিয়ে যাব, ওকে তুমি সূরা বাকারার শেষ 3টা আয়াত মুখস্থ করিয়ে দাও, ওই লোকটাকে 3টা আয়াত শিখিয়ে দাও। কোরআন পড়তে না জানিলে কোন থেকে পড়বে, কোন থেকে জানবে, কোন থেকে শিখবে? সাহাবীরা বুড়া হয়ে, তো বয়স্ক সাহাবী আর কোরআন না জেনে, তো ওরা তখন কোরআন পড়তে শিখেছে বয়স্ক হয়ে, বুড়া হয়ে। তো আপনারা শিখতে পারবেন না এখন? যারা আগে শিখেননি এখন শিখেন। যান মক্তবে মৌলভী সাহেবের কাছে, যান মৌলভীর কাছে বসেন, মৌলভীর কাছে শিখেন। আপনি নুরানি কায়দালিয়া বসেন, আপনি কয়দিন লাগবে? বয়স্ক লোক বেরেন, বয়স্ক হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ধরে নেবেন। বুঝতে পারলেন? এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে কোরআন পড়া শেখা হয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশে শিখেছে সবাইকে, এমন করে শিখেছে একটা অক্ষর যদি একবার কথা জিন্দগিতে ভুলবে না। আপনি ঢুলছেন নাকি বল না? ও আচ্ছা, যাক তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। তো কথা হলো যে কিরকম বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াইছে জানছেন? এমন করে করে পড়াইছে, সব ঝাঁক মেলা মেলা। আর এগুলা বলছি, এরপর সোশ্যাল মিডিয়াতে সব কি করছে, মাথার উপরে কেউ গামছা ধরে থাকছে, কেউ তহমন চেনে আবার বাতাস করছে, আর নকল করছে যে ভাই, মানে মনটা খারাপ হয়েছে। এগুলা কথা বলছি, এগুলাও বলবে, মানে কি বলবো। এই যে মোবাইল হারা ভাইরাল হলো, মোবাইল হারাটা ভাইরাল হয়নি আপনার? রেমান শাহের মোবাইল হারা। চ্যাংলাটা সেদিন আইড মারাতে জালসা করতে গেছি, তো চ্যাংলাটার সাথে দেখা করতে গেছি, পালিয়ে বাড়ি ছেড়ে চ্যাংলাটা উড়ে গেছে। ওই চ্যাংলাটার সাথে দেখা করি, ভাইরাল হলো ছবি, তো দেখি চ্যাংলাটা কেমন হয়েছে, তো বাড়ি ছেড়ে উড়ে গেছে। তো কথা হচ্ছে ভাই, যেটাই কথা বলছি ওটাই ভাইরাল। তো এখন কথা বলতেও ডর। তো ওরা কি করছে যে বাংলাদেশে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে পড়াইছে কিরকম, ওই ঝাঁক মেলা মেলা বড় বড় মেয়া লোককে, বড় বড় মদ লোককে পড়াইছে। মানে একটা ব্যানার টেঙে দিয়েছে, আর অক্ষরটি আলেফ থেকে ইয়া পর্যন্ত আছে, আর তখন কয়েছে কলমের মতন দেখা যায়, তার নাম কি, তার নাম কি, কারিটা কয়েছে। তখন ওই যতটি মেয়া লোক আছে সবাই তখন ওই ঘাড় ধরে ধরে ঝুঁকচার করেছে, আলিফ তার নাম, আলিফ তার নাম। কলমের মতন দেখা যায়, তার নাম কি? তো কইছে আলিফ তার নাম, আলিফ তার নাম। ঝাঁক মেলা মেলা আর জীবনে ভুলবে? কইছে নৌকার ডিঙির মতন দেখা যায়, তার নিচে একটা ফোঁটা, তার নাম কি, তার নাম কি? সব মেলা ফের ঝাঁক মেলা কইছে তার নাম বা, তার নাম বা। মানে একটা নিচে নোক্তা থাকলি বা, দুটা নোক্তা নিচে থাকলে ইয়া। তো এই যে মানে পদ্ধতি, একটা ফোঁটা জারি নিচে আছে, বা মানে বাইরের ডিজাইন থাকবে, নৌকার মতন হয়ে থাকবে। তারপরে এই যে মানে ত, তা, সা, জিম, সিন, সা, যতগুলো অক্ষর আছে প্রত্যেকটার বারে বলছে। হ্যাঁ, স্বাদটা যেটা আছে, তো ওকে কইছে যে কাচ্চার মতন দেখা যায়, তার নাম কি, তার নাম কি? তার নাম সৎ, তার নাম সৎ। এই যে ঝাঁক মেলা কইছে, সৎটা আর ভুলবে, জীবনও ভুলবে না। একেবারে ঝাঁক মেলা মেলা কইবে, সুর করে কইবে, অক্ষরটি চিনে নিলে। আর আরবি অক্ষরটি যদি চিনে লাই, তো ওকে আর পড়তে ঝামেলা হবে যে ভাই। ছাইলা পিলাকে মেলা দিন লাগছে, কিন্তু বড় মানুষকে বেশি দিন লাগবে না। তো কোরআন পড়াটা শিখেন, প্রত্যেককে কোরআন পড়তে হবে, কোরআন পড়া শিখতেই হবে। আপনি সূরা আর রহমান পড়বেন, আপনি মর্যাদা লাভ করবেন, কিয়ামতের দিন চেহারা পূর্ণিমার মতন জ্বলবে। সূরা মুলুক পড়বেন, কবরে আযাব হবে না। কোটি 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 কোটির কোটি বছর কবরে থাকতে হবে। খেয়াল আমার ঘর নয়। বাপ মরেছে, দাদু মরেছে, পদ্দাদু মরেছে, লাক্কার দাদু মরেছে, ছাক্কার দাদু মরেছে, তার দাদু মরেছে, তার দাদু মরেছে। কত কাল হয়ে গেল? 500, 700, 1000, 2000, 5000, 10000 বছর, কোটি কোটি বছর হয়ে গেল। পৃথিবী সৃষ্ট কতদিন হয়েছে আল্লাহ জানে, মানুষ জানে। তাহলে ওরা কবরে পড়ে আছে, যেটা হচ্ছে আলামে বারজাখ।
এটা একটা দুনিয়া, ওখানে কারোর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, একাই পড়ে আছে, কি অবস্থাতে আছে কেউ জানে না। কবরের খবর আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে জানতে দিবে না, কোনো মানুষ জানবে না, জিন আর ইনসান জানবে না। তো কি অবস্থাতে আছে আল্লাহ জানে। তো ভাই আমার, ওখানে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, তো সুখে শান্তিতে থাকতে চাইলে আপনাকে সূরা মুলুক পড়তে হবে। তো কোরআন পড়া জানেন না, তো মুলুক কোনে থেকে পড়বেন? মুলুক পড়তে পারবেন? জানবেন, মুখস্থ করবেন, পড়বেন, দেখে দেখে পড়তে মেলাক্ষণ লেগে যাবে। আর মুখস্থ যখন করবেন তো একবারে রেলগাড়ি হাওয়া চলবে। বসে গেলেন, কি করবে জি ছেলে পিলেকে, জি কি বলবো মানুষকে, জি আরবির দিকে ধ্যান, যেটা পরকালের লেখাপড়া, পরকালের যেটা জিনিস, ওইটার দিকে মানুষের ধ্যান নেই। দুনিয়া লেমেটা আছে। ছেলেটা যখন একটু শাসাল ফাসাল হয়ে যেমন না, তখন ওরা স্ত্রী পুরুষ বসে বুদ্ধি করছে, হ্যাঁ বেটা তো খুব তাগড়া রে, একবারে তেলাঙ্গা হয়ে আছে, একবার একটা ডাক্তার করতে হবে, বিএসসি বানাইতে হবে, মিলিটারি করতে হবে, না হলে একেবারে ইঞ্জিনিয়ার করতে হবে। মানে দেখেন, তখন মানে ইংলিশ পড়াবে, ইংরেজি পড়িয়ে ওকে মানে ইংলিশ মাস্টার করবে, ইঞ্জিনিয়ার করবে, প্রফেসর করবে। মানে ওইদিকে আর ধ্যান নেই যে ছেলেটা খুব সুন্দর, তো মুলবি করি, লোকের কাছে ইজ্জত পাবে, লোকের কাছে সম্মান পাবে, বেরিনিয়ান হলে ভালো হবে, কোরআন হাদিস ভালো পড়বে, জাকির নায়কের মতন হবে, দেলোয়ার হোসেন সাইদির মতন হবে, মিজানুর রহমান আজহারির মতন হবে। এটা মানুষকে এটা ইচ্ছা করতে হবে। ছেলের নাম রাখতে হবে মিজানুর রহমান আজহারি, ছেলের নাম রেখে দিতে হবে দিলওয়ার হোসেন সাইদি, এটা খুব ভালো হয়। ডাক্তার জাকির নায়ক রাখতে হবে। কিন্তু এখনকার ছেলে পিলে মানুষ নাম রাখছে তো ভালো নাম রাখবে না। এখন কি হচ্ছে, ফেরাউন, কেউ রাখছে সাদ্দাত, নমরুদ, কেউ রাখছে মানে মানে এই খারাপ খারাপ নাম রাখছে, কেউ গব্বর সিং। তো এগুলা যদি ছেলের নাম রাখে তো গব্বর সিং এর মতন হবে খালি, নাকি? ছেলে পিলার ভালো নাম রাখেন, আশা করে আমি ছেলেটাকে ভালো পড়াবো। আর যে ছেলেটা হ্যান্ডিক্যাপ, কুলিহা লাগা, ট্যাপসি মারা, ভালো হয় না, তখন বলছে কি করবি, মক্তবে দিয়ে দে, কোন রকম লেটার পেটার করে মুলবি পাস করবে। আর মুলবি হয়ে তখন কি করবে, মক্তবে পড়িয়া কোন রকম মানে সংসারটা চালাবে। তো ওই ছেলেটা মুলবি হইয়া করবে কি? কত গালা এখন আলেম গ্রামে পড়ে আছে দেখেন তো, কতগুলো আলেম আলেম হয়ে পড়ে, ওরা নামের আলেম হয়ে পড়ে আছে। একটা না খুদবা দিচ্ছে, না একটা ওয়াজ করছে, না নসিহত করছে, না ছেলে পিলেকে শিক্ষা ভালো করে দিতে পারছে না। কি করবে, নামের মূল ভেবে সব পড়ে আছে। কে কাপড় বেচে বেড়েছে, কে ঘাস কেটে বেড়েছে, কে গায়ে জার্সি গায়ে কিনে গরু পুষে বেড়েছে। কি করবে, সব বেকার হয়ে সব ওই বেরেন কম ছেলে পিলাকে পড়তে দিয়া, জেহেন কমজোর, বেরেন কমজোর, কি করবেন, ভালো ছেলেকে পড়তে দেন। আর আগে কম পক্ষে যেরকম ইহুদিরা ইসরায়েলে, ফিলিস্তিনে ইসরায়েলেরা কি করছে জানেন, যখন ওর বয়স 14-15 বছর হলো, ছেলে হোক আর মেয়ে হোক, বেটা হোক আর বেটি হোক, ওকে মিলিটারির প্র্যাকটিস করতে হবে, ট্রেনিংটা দিতেই হবে ওকে, মানে ট্রেনিং দিতেই হবে। এটা ওর দেশের কানুন, যেই হোক ওকে মানে ওকে ট্রেনিং দিতে হবে। তো আমাদের মুসলমানের কানুন হলো, মুসলমানের কাজ হলো ছেলেকে কোরআন পড়া শিখান, কম পক্ষে কোরআনটা শিখান, নাকি? তারপরে দুনিয়া শিখুক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মানে নমাজ পড়াবে, জানাজা পড়াবে, দোয়া করবে, খুতবা দিবে। কোরআন পড়া জানলে অনেক কিছু হবে। বাপকে চিনবে, মাকে চিনবে, সবকে চিনবে, সবার সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে। কোরআন যদি ভিতরে থাকে, আর কোরআন ভিতরে নাই, কি করবে, দাঁড়িয়ে পেশাব করবে। বাপ মার লেগে জীবনে দোয়া করবেন, ও বাংলা পড়েছে, ইংরেজি পড়েছে, কি দোয়া জানে ও, কোনটা দোয়া কখন পড়তে হয় কি জানে? মাস্টাররা কি করবে যে ভাই? তো কথা হচ্ছে, ভালো করে বলছি আপনার আগে, ছেলেকে মাদ্রাসাতে পাঠান, কমপক্ষে কোরআনের শিক্ষাটা দেন, কোরআনটা পড়ান, তারপরে আপনি দেন না ইংরেজি শিখান, আপনি আর কিছু শিখান, আর কিছু শিখান, কিন্তু কোরআনের তালিমটা দেন না ওকে, হাফিজ করে দেন, কোরআনটা মুখস্থ করে লো। আপনার জন্য কোরআন পড়বে, দোয়া করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, কবরের কাছে যাবে, হাত উঠে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ যেরকম ছোটবেলাতে আমার বাপ মা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি এখন আমার মা বাপকে লালন পালন করো। আল্লাহ ওই রূপ তুমি আমার মা বাপকে লালন পালন করো। আল্লাহ শিখা দোয়া, আল্লাহ শিখাল যেটা দোয়া বলবে, তোমার বাপ মার আজাব কমবে, তোমার বাপ মা শান্তিতে থাকবে, তোমার বাপ মার মর্যাদা বেড়ে যাবে। বাপ মার যদি একতলা জান্নাত লেখা থাকে, তা আপনি দোয়া করলেন 2 তালা হয়ে গেল, ফের দান করছেন, দোয়া করছেন 3 তালা হয়ে গেল, ফের দান করছেন, দোয়া করছেন 4 তালা হয়ে গেল, এই করতে করতে 8 তালা একেবারে জান্নাতুল ফিরদাউস হয়ে গেল। আর যদি বাপ মা কষ্টে থেকে, আজাবে থাকে, আজাবটা মাফ হয়ে গেল, কষ্ট দূর হয়ে গেল। তো আপনি দুয়া যদি ছেলেবেলাকে না শিখান, কোরআন না পড়তে শিখান, মাদ্রাসাতে না দেন, তো কি বলবো আপনারা, কেমন মুসলমান জি,
কিসের মুসলমান? প্রত্যেকদিন ছেলেকে উঠান, সকালবেলা সবটি ছেলে মেয়ে সবকে বলেন যে কোরআন নিয়ে বস, ফজরের নামাজ পড় আর জামাত থেকে 2-3 বাব্বাটা নামাজ পড়ে যান আর কোরআন নিয়ে বসেন। সবাই আপনার ঘরে বসেন, এক জায়গায় বসেন, কোরআন নিয়ে কম করে। আরে বেশি না হলো আব্দুর রাজ্জাক কি বলছে জানেন? আব্দুর রাজ্জাক বলছে বেশি না বলে আপনি সূরা ইখলাস পড়েন, বেশি না বলে ইখলাস পুরো সূরাটা পড়েন, কোরআন নিয়ে বসেন একটা ইখলাস সূরাটা পড়েন। আপনি খুব ব্যস্ত আছেন, কয় মিনিট, 1 মিনিট লাগবে না সূরা ইখলাস পড়তে। আপনি কোরআন খুলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রেখে দেন বাস। পড়েন কিন্তু পড়েন, আপনি কোরআন পড়েন, কিন্তু আপনি যদি কোরআন না পড়েন আপনি কি করবেন, কি জবাব দিবেন? কিয়ামতের দিন আপনার সিবারসি করবে, আপনার পক্ষ থেকে দাঁড়াবে, আপনার পক্ষ থেকে হেল্প করবে, সহযোগিতা করবে কোরআন। বলবে আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে, পড়েছে, একে আমি জাহান্নামে যেতে দেব না আল্লাহ, একে আমি জান্নাতে নিয়ে যাব। আপনাকে জাহান্নামে যেতেই দিবে না। আল্লাহ বলবে যে ঠিক আছে যাও, তুমি জান্নাতে চলে যাও। তো ছেলে পিলে গেলে রাত্রে সকালবেলা কোরআন না হলো একটা করে রুকু পড়েন, এক পাত পড়েন, একটা করে পাতা গালা একটা সাফা পড়েন, ছেড়ে দেন। খুব ব্যস্ত আপনি কাজে লাগেন, যা করবেন করেন, কিন্তু একটা করে পাত পড়েন না, আপনি কোরআনের হক আদায় করেন না। কি করছেন দুনিয়াতে? কি করতে এসেছেন? দুনিয়া করতে এসেছেন? গাড়ি করবেন, বাড়ি করবেন, ব্যবসা করবেন, বিজনেস করবেন, দুনিয়া করে বাড়াবেন, দুনিয়া কামায়েন না। দুনিয়া বেশি দিনের জন্য নয় বন্ধু। যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন সেদিন বলবেন আমাকে আর কিছু সময় দেওয়া হোক আল্লাহ, আমাকে আর একবার সময় দেওয়া হোক, একটা মৌকা দেওয়া হোক, একটা সুযোগ দেওয়া হোক। আপনাকে সুযোগ দেওয়া হয়নি? কত সুযোগ দেওয়া হয়েছে, আপনি সুযোগ নেননি, আপনি অপচয় সময়টাকে নষ্ট করেছেন। অবসর যে আল্লাহ একটা দান করেছে মানুষকে, অবসরটাকে আপনি বিনা কামে মোবাইল দেখে আর গল্প গুজব করে হাইটা বেড়িয়ে সময়টাকে নষ্ট করে দিয়েছেন। আর মরার খেলা বলছে আল্লাহ আর কিছু সময় দেওয়া হোক আল্লাহ, আর একটু দুনিয়াটা যদি মানুষের দিয়ে দেয়, পৃথিবীটা দিয়ে দেয়, মানুষের পেট ভরবে। সারা দিন ভরবে না, যতদিন ওর বুকের উপরে 3 খাবল মাটি না পড়বে, কবরে না যাবে, মানুষের মন ভরবে না। তো ভাই পৃথিবীতে আছেন, কোরআনের হক আদায় করেন, কোরআন পড়েন। রাত্রিবেলা একটা শুনেন কথা ভালো করে, রাত্রিবেলা বহু বেটি পরিবারকে নিয়ে, আহলিয়াকে নিয়ে আপনি সন্ধ্যার টাইমে বাড়িতে বসে যান। বসে যাওয়ার পরে আপনি দুয়া সূরার চর্চা করেন। বলেন আপনি এই তোমরা সানাটা পড়ো তো, সবার কাছে শুনো। তুমি দুরুদ শরীফ পড়ো তো, তুমি সূরা ফাতিহাটা বলো তো শুনি, তুমি ইখলাসটা পড়ো তো, তুমি নাস পড়ো, তুমি ফালাক পড়ো, তুমি লাহাব পড়ো, তুমি মাউন পড়ো, এই তুমি এই ফিল পড়ো, তুমি অমুক পড়ো, তুমি এটা পড়ো তো। পড়লো। আপনি যদি একটু কম পড়া হন তো ফের যদি বহু বেটি বেশি পড়া হয়, বেটা পড়া বেশি হয়, কি বহু গালা বেশি পড়া আছে, তো ওরাকে বলবেন শরমের কথা নাই, বলবে হ্যাঁ রে বাবা আমি একটা সূরা কইছি শোনো তো, আমার হয়েছে কি হয় না, আপনি সূরা ফাতিহাটা সুন্দর করে কহেন, যদি ভুল থাকে ওরা কয়ে দেবে, শুদ্ধ হয়ে গেল। কলমাটা বললেন, সানা পড়লেন, দুরুদ পড়লেন, মাসুরা পড়লেন, নাকি এই দোয়া গালা চর্চা করেন। সন্ধ্যার সময় আধ ঘন্টা করেন, এই 1 ঘন্টা করেন, 1 ঘন্টা আধ ঘন্টা একটা সময় বেছালেন যে এই সময়খানে আমরা একটু পড়াশোনা করব। তো এইভাবে আপনারা একটু তালিম করেন, লেখাপড়া শেখার চেষ্টা করেন, কোরআন পড়ার চেষ্টা করেন, তাহলে দুনিয়াতে কাজ হবে না, তো সব বেকার হয়ে যাবে ভাই। তো কথা হলো কবরের আযাবটা বড় আযাব, বড় শাস্তি। তো আপনারা এটা যে মসজিদের জালসা, এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা, এটা মসজিদের জন্য করা হয়েছে। যদি আপনি দান করেন আপনার মাল বাড়বে, আপনি যদি দান করেন পয়সাওয়ালা হবেন, দান যদি না করেন আপনার টাকা দারোগা খাবে, আপনার টাকা হসপিটালের ডাক্তার খাবে, আপনার টাকা কোর্টের উকিল খাবে, আপনার টাকা মানে আপনার টাকা অপচয় কোনো জায়গায় দুর্ঘটনা করে জরিমানা দিবেন, আপনার বেটা কিছু করবে করে জরিমানা দিতে হবে, টাকাটা নষ্ট হবে। আপনি ভালো কাজে লাগান। কে দিলে এটা? মোহাম্মদ সাবির আলম ভাই আমার, উনি সাবির আলম, উনি 1000 টাকা দিয়েছে মসজিদে। আল্লাহ এক ছেলে, আল্লাহ একটা ছেলে 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ সন্দলপুরের একটা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ আল্লাহ দে দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ মনের দর্শ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো। কেউ পালাবেন না। ভাই আপনারা আসেন, একটু টাকা পয়সাগুলো দিয়ে যান। আর আপনারা তো শুনছেন জানছেন, যারা দান লেখাইছেন আগাবার জালসাতে, তো ওই দান গালা আপনারা দেন না যে ভাই। জিয়ারুল হক দোকানদার, তার আহলিয়া একটা কাঁসার বাটি দিয়েছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর। জিন্দা থাকতে এক মুঠো ভাত
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে কর জমা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখ জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। তোমার বইয়ের হাতে সোনার বালক, ও তোমার বইয়ের হাতে, তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। দেখছেন মা বাপ যখন বেঁচে থাকবে তখন খিলাইবে না, আর যখন মা বাপ মরে যাবে গ্রামের লোককে জাফর দিয়ে ডাইকে খিলাবে, আর বাপ নামে খাও নাকি খিলাই না। বাপ মা যখন ভালো থাকবে, বেটা দোকানে কত বেয়াদব ছেলে পেলে ও চা খেয়েছে মিষ্টি খেয়েছে, বাপ গেল দোকানে তো ওকে বসতে দাঁড়িয়ে যাও, বসে না বা এই মিষ্টি দাও তাকে একদম হ্যান্ড করে দাও, মিষ্টি বড় বড় মিষ্টি দাও, একদম দাও পুরা করে এক প্লেট দাও। না রে বেটা তো পারো না, খান না যে আব্বা বেঁচে আছে যদ্দন আপনার বেটা খেয়ে যান, দিয়ে দিলেন মিষ্টি খেলে বাপ খুশি হয়ে যাবে, আর বেটা কত ভালো। তো কত বেয়াদব ছেলে পিলে যখন বাপ গেল পাছা ঘুরিয়ে দিলে বাপের দিকে, ও খাইছে মিষ্টি, বাপ ওদিকে খাড়িয়ে আছে বসে আছে, পয়সা বাগর খেতে পারলে কি পারলে না, একটা নিমকি খেলে কি কচুরি খেলে একটা লাল চা খেয়ে চলে গেল, আর এই মিষ্টি খেয়েছে। আর যেদিন বাপ মরার মতন হয়ে গেছে, হস কমে গেছে, ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে, চোখে মহাজালি পড়ে গেছে, শীতে যা কইছে আব্বাজি আব্বা কিছু খাইবে, কোন জিনিস খাইবে জি লালাইছে, এই রাগের চোটে খাও না সব খাই, আর খাইবে কি তখন খাইতে পারবো, ইঞ্জিল ডাইরেক্ট যেটা খাইবে ওটাই পারপারে এবার হয়ে গেছে, ও খাইবে কোনটা থেকে? হ্যাঁ ভালো থাকলে না তুমি খিলাইতে পারলে না, আর এই মরছে মরতে পড়ে তখন কি খাই বাবা কহলে এসে দেবো, তখন খাইতে পারবে ও তখন ওর শেষ টাইম মরতে যাচ্ছে, আর ওই সময় তোকে খিলাবে। তো এই লেগা বলছে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে কর জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। তোমার বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তো ভাই মা বাপ ভালো থাকবে তখন খিলাইন, মা বাপের সেবা তাবেদারি করেন, ভালো দোয়াটা লিয়ে নিন। মরার কালে কেবে জিন্দগিতে তুই খিলালি না, আর আজ উচিত খাবে তোর খাওয়ারও খাবো না, তুই জিন্দগিতে তুই যাতে লালাইস আর তোরও লালাইতে লালাইতে যাতে জীবনটা যায়। মনে মনে কইবে যে তোরও যাতে হয়, সেদিন আপনারও বেটা আপনাকে ভাত দেবেন, আপনাকেও লালিয়া মরতে হবে, আপনিও ভালো মন্দ খেতে পাবেন না, মরবেন। তো ভাই বাপ মার সেবা করেন, তাবেদারি করেন, বাপের হক আদায় করেন, বাপ মাকে খিলান, ভালো থাকতে খিলান। আর আসেন ভাই বাপ মার জন্য একটু দান করেন, যার বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, ভাই বোন মরেছে, আত্মীয় স্বজন মরেছে, আপনি তাদের নামে দান করেন। মনে করবেন যে বাপের জন্য দান করলে নাকি পাবো না, আপনি কমিশন হিসেবে বাপের নামে দান করলে নাকি পাবেন না আপনি।
হাদিস জানেন, শুনেছেন? আপনি আপনার পরিবারকে খিলেছেন, পরিবার বুঝছেন তো, বাড়ির লোককে, ছেলে পিলে বহু বেটি সবকে খিলেছেন কিনা? তো পরিবারকে মানে বাড়ির লোককে সবকে খিলাটাও একটা সাদকা জারিয়া, এটাও একটা নেকি, দান করার নেকি আপনি পাবেন। আপনার বেটা কাঞ্চা বাজি 5 টাকা দাও গাজা কিনে খাবো, আপনি 5 টাকা যখন দিয়ে দিলেন, এটাও একটা নেকি, আপনার দান করা হলো, এটাও আপনি নেকি পাবেন। তো আপনি বাবার জন্য 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 5000 দিলেন, 1000 দিলেন, 10 টাকা দিলেন, বাপের জন্য দিলে আপনি নেকি পাবেন না? ইনশাল্লাহ আপনি নেকি পাবেন। আপনার বাপও পেলে আপনিও পেলেন, আপনার বাপ কবর রাজব থেকে বাঁচবে, আপনিও বাঁচবেন ইনশাল্লাহ, আপনাকে আল্লাহ বাঁচাবে। এটা মনে করে বাপের জন্য দিলে আমি তো নেকি পাবো না। তো আপনি বাপের নামে দিলেও আপনি নেকি পাবেন, ভাইয়ের জন্য দিলেও নেকি পাবেন, নানা নানির জন্য দিলেও পাবেন, দাদু দাদির জন্য দিলেও পাবেন। যেরকম আপনি রোজা রাখলে আপনি রোজা রাখার নেকি পাবেন, ইফতারি করাবেন, ইফতারি নেকি স্পেশাল আল্লাহ অন্য আপনাকে অন্য কোটা থেকে দিবে, ওর নেকি কেটে আপনাকে দিবেন না নাকি? তো ওইরকম আপনি দান করবেন, আপনাকে আল্লাহ দানের নেকি দিয়ে দিবে, ওর নামে দিলেন আল্লাহ ওকে কবর রাজব শাস্তি থেকে মাফ করে দেবে। তো ভাই একটু দান করেন, বাপ মার জন্য করেন, খুব কষ্ট করে মানুষ করেছে ভাই, আসেন একটু দোয়াটা নিয়ে যান। আর মা বোনেরা তোমরা যারা আছো একটু তোমরা মন খুলে একটু দান গালা করো, আর একটু টাকা পয়সা গালা দিয়ে পাঠাও। হাসিপুরের আব্বা আব্দুল কাসিম মারা গেছে, ওর বাড়ি থেকে 500, মাহবুব মাওলানার দাদো দাদির জন্য 500 আলহামদুলিল্লাহ, আর একজন 100 টাকা, আর সেতাবুর রহমান 200 টাকা আলহামদুলিল্লাহ। এইটি লোক টাকা দিয়েছে। আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ মনের দোষ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, মানে মানুষ সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আল্লাহ তাকে দুনিয়াতে আল্লাহ ভালো রাখো, আখিরাতে আল্লাহ তুমি আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তুমি আরশের নিচে জায়গা দিও, ডান হাতে আমলনামা দিয়ে নেকির পাল্লা ভারী করিও। আল্লাহ হজে কাউসারের পানি পান করিও, চোখের পলকে পুল সিরাত পার করাও। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো মাওলা, আমিন আমিন। মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও, নারীরা যারা আছো একটু দান করো তোমরাও। মেয়ে ছেলে বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন মেরাজে গেছিলেন, মেয়ে ছেলেকে বেশিরভাগ জাহান্নামে কেন দেখলেন? যে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে কেন যাবে? যে মেয়ে ছেলেরা বেপর্দা। তোমরা মহিলা, তোমার আওয়াজ মহিলা, তোমার কণ্ঠসুর মহিলা, তোমার হাঁটন ঘাটন মহিলা, চলাফেরা মহিলা, তোমার শরীর স্বাস্থ্যটাও মহিলা, তোমার কাঠামোটাও মহিলা, সবই মহিলা নাকি? আমরা বেটা ছেলে একদম সিংহবাগ নাকি? কি বডি, বেটা ছেলের বডি একেবারে, আর মেয়ে ছেলে একদম পর্দাতে থাকবে, ঢাকা ওকে দেখতে পাওয়া যাবে না, চিনতে পারা যাবে কিনা। আর লাতিন যে হাকে বাজারে গেছে, আমি কাপড় কিনছি, আর লাতিন কেছে না না চিনতে পারছো? কেমন করে চিনবো তুমি? লাগ খালি চোখটা দেখা যাচ্ছে, তো আমি কেমন করে চিনবো তুমি কেটা? মুখটা উদাম করো তাহলে তো চিনবো কেটা। উদাম যদি করে দেখছে আর লাতিন, মানে আর ভাগ্নের বেটি তো লাতিন, ভাগ্নের বেটি লাতিন, তো কইছে না না চিনতে পারছো জি, কেন করে চিনবো জি? তোমাকে চোখ ঢেকা আছে, লাখ টাক সব খালি খালি চোখটা উদাম, কি চোখ দেখে কি চিনবেন? বরখা দেখে মুখটা উদাম, তাহলে তো চিনতে পারবেন মানুষের। তো মহিলা তোমরা সব সময় পর্দার মধ্যে থাকো, হ্যাঁ, আর তোমরা তোমার শরীর ইজ্জত আবরু পরের পুরুষ না দেখে। কিন্তু এখনকার মহিলারা কি করছে জানেন? আহা, এমন করে ফেসবুকে ছবি ছাড়ছে, খিঁচছে ফটো, গাড়িতে বসেছে একবারে এরকম করে, আর এমন করে ছবি ছাড়ছে বাপরে। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? ছেলে মেয়েকে পাশে ডাকা শিক্ষা দাও না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? ফেসবুকে ছবি ছেড়া তুমি মাপ পাইবা? আহা হায়রে দুনিয়া, দুনিয়াটা কি হলো আর কি হইবে ভাই। এই মহিলা
ওদের নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখার কারণে ওরা জাহান্নামে যাবে। বুঝতে পারছেন? তো মেয়ে ছেলেকে আমি বলছি, দেখেন আমার ওয়াজ কত লোক যে শুনছে, কত লাখো লাখো কোটি কোটি মানুষ শুনছে ওয়াজ। আজকে এক জায়গায় গেছি, কালকে একটা বিয়েতে ছিলাম, বলছে মাওলানা মোবাইলটা ইউটিউব খুলতে আপনাকে দেখছে একেবারে লাল দাড়ি চলে আসছে। যখনই ইউটিউব খুলছি আপনাকে দেখতে পাচ্ছি, আর আপনার ওয়াজ না শুনলে নিয়েছে না, কি যে ব্যাপার, একটু শুনতেই হয়েছে। কিন্তু দেখেন ভাই, কিছু লোক আছে পৃথিবীতে যে একটু এই যে মজাদার চমক লাগিয়ে একটু কথা বলছি, কথা ওইগুলো, কিন্তু কথাটা শুনে কিছু লোকের পাছা জ্বলছে, পাছা জ্বলছে, যেটা অযথা পাপ কামাইছে। আরে হযরত আলী এরকম, হযরত আলী এরকম। আরে হযরত আলী যে জালসাটাতে যাইছে ডবল তেডাবল লোক আছে। হযরত আলী গেলে কালেকশনও বেশি হয়েছে, হযরত আলীকে দেখার লেগে লোক বৈশাও থাকছে, আর তোমাকে দেখার লেগে, তোমার ওয়াজ শুনে লেগে একটা লোক বসে থাকে না, থাকছে। কিন্তু তখন ওর পাছা জ্বলছে, বাপরে হযরত আলী তো ভাইরাল, এর পাছা যদি খালি আমি বদনাম করি তাহলে তো আমি মানে ওপর মহলে উঠে যাবো। ওপর মহলে উঠতে যায় ফের জাহান্নামে ঢুকে যায় না। একটা লোকের শিকায়ত করতে যায়, বদনাম করতে যায়, দুঃখ দিতে যায়, অপমান করতে যায়, লোকটার বদনাম করতে যায়, তুমি পরকালটাকে দেখিও। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে মানুষকে ডাইরেক্ট অপমান করা আর মানুষকে পার্সোনাল আর গীপত করা জাহান্নামে যাওয়ার কারণ। বুঝতে পারছেন? এই তাফসীরটা দেখবেন যেটাতে আল্লাহ কি বলেছে, যে মানুষের গুজব করিও না, বেইজ্জত করিও না, অপমান করিও না। তো কথা হচ্ছে ভাই, যে কথাগুলো মন দিয়ে শুনেন। আর মেয়ে ছেলেদেরকে আমি বলছি, কত মানুষ শুনছে, কত মানুষ শুনছে ভাই, যে সবাই ওয়াজ নসিহত শুনছে, শোনার পরে কতকে সতর্ক হচ্ছে। আমি এক দুটা কথা বলছি, তো হাসির কথা, ওরকম এখন তো অত বলি না, হাসিটা কমিয়ে দিয়েছি, কম সম করে বলছি। কিন্তু লোক কি করছে, মানে নকল করছে। এই যে এই সব মানে শর্ট ভিডিও, এই শর্ট ভিডিও वाला কাজ খারাপ করছে ভাই। এইগুলা কথা বলছি, এটাও করবে। ওই তাহেরি তাহেরি ও বাংলাদেশে খ্যাপা কি একটা হাদিস পড়তে যা ভুল করে দিয়েছে, এটা পড়তে যা সরি, ফের একটা হাদিস সরি, সরি হয় না তো কেন পড়তে গেলি, ওইটাকে কাইটা কাইটা এখন ভাইরাল হয়েছে, শর্ট ভিডিওতে ভাইরাল হয় নাই তো ওটা গেলে মৌলবীরা মানে ই করছে, আর বইলা দিয়েছে, যদি বলি দেয় তাহলে ওটার তোরাকে এই টিকটক বানাইতে হবে, আর এই ওটাকে মানে লাড়াচাড়া করতে হবে, করেছে, ভুলে গেছে, আমার ভুলতেই পারে। তো মজা নিবে কেন করে এগুলা করছে। আচ্ছা মজা লিখে ভালো করে বানা, কিন্তু এখন ফের কি করছে, এই যে খারাপ করছে, জুতা স্যান্ডেল টাংছে, এটা একটা বেয়াদবি করছে, খারাপই করছে, মুখের আগা দিয়ে জুতা টাংছে, টেঙ্গে বলছে, তার উপরে এমনি বানাইতে হয়, আর তহমন ছেড়ে একজনে বাতাস করছে, এলা খারাপই করে না। আজ একটা বেকুব আদমিকে দেখছি, ও করেছে কি, ওকে যেদিন ধরবো আর নামে যেদিন আমি মানহানির কেস দেবো, ওদের জেলে ঢুকাবো, আজ ওকে দেখছি মালদা, ওল মালদার দিকের ছেলেটা, ও করেছে কি, মানে ও তো আর তহমন ছেড়ে একজনের বাতাস করছে, আর একজনের মাথার উপরে কুলা ধরে আছে, আর ও ফের করেছে কি, দুটা ফটো আর দু সাইডে ফের দিয়ে দেয়। একদিন মুখে বলছিল, এখনো দু সাইড আইজ দেখছি, দু সাইডে দুটা ফটো দেবে। তো যেদিন ওকে আমি ধরবর কল সামুচার দিয়ে কিনা, সেদিন ওকে আমি ঢং ধরিয়ে দেবো, যে তোকে ঢংটার দিনও। তো কথা হচ্ছে যে এরা এই যে শর্ট ভিডিও করছে দিয়ে আমার আওয়াজ, আর ওরা করছে নকল, নাকি? তো ওরা নকল করছে, লোকের পাছায় জ্বলে ফেটেছে। পৃথিবী থেকে মানুষ একরকম আছে যে ভাই, আপনারা হাজার হাজার লোক আছেন, সবাই ভালোবাসছেন, যে একটু মজার কথা না করে লোক বসে থাকবে না, আওয়াজ শুনবে না, ওই জন্য দুটো কথা বলছি। আর যার পাছা জ্বলছে ও তখন কি করছে, আরে হযরত আলী কেনা হাসেছে। মানুষ কয় হর গাছের হর বাক্কল, আর হর মানুষের হর আকেল। মানুষের আক্কেল একরকম নাই। আল্লাহ যে তৈরি করেছে, কোনটা ছেলে দোয়া পড়া আছে, কোনটা বিনা দোয়ারও ছেলে আছে, কোনটা আজান দেওয়া আছে, কোনটা বিনা আজানের আছে, নাই? হ্যাঁ, হর পরে আজান কোনটার দেয়, কোনটার দেয়নি। যেটা দেয়নি ওটা খাতারনাক বনে গেছে, খালি মোবাইলে কমেন্ট করছে, ওই আজান দেয়নি ওর বাপ, আর নাহলে দোয়া পড়তে ভুলে গেছে।
একটা হবে যেটা হয় আজানে ভুলে জানা দুয়াতে ভুল করেছে ওর বাপ, তো দুয়াতে ভুল করেছে বুঝে ও কমেন্ট করছে। আর কমেন্টের চেহারাগুলো দেখবেন, একদিন বলেছি জাল সাথে কমেন্টের কথা, তখন ও করেছে কি কমেন্ট থেকে চেহারা হটিয়ে দেওয়া করেছে কি, মানে ফুল দিছে, কাবা শরীফ দিছে, কেউ একটা ছোট ছেলের ফটো দিয়ে তখন কমেন্ট করছে। আরে খ্যাপা, কমেন্ট করাটা কত বড় গুনাহ এটা কি জানিস না? এটা শুনিস নি কোনো আলেমের মুখে? একটা কমেন্ট করলে মানে এখানে রাখলি যে ই খুব খারাপ লোক, ই খুব বাজে লোক, ই খুব শয়তান লোক, ই খুব খাতারনাক লোক, ই এরকম। এই যে খারাপ লোক, খারাপ বলাটা তুমি কে? একটা লোকে খারাপ বললে তোমার গুনাহ হবে না, তোমার পাপ হবে না? তুমি কাউকে খারাপ বলতে পারবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, মুসলমানকে কাউকে কাফের বলা যাবে না, আপনি কোনো লোককে খারাপ বলতে পারবেন না, খারাপ বলতে হয় না, বুঝতে পারছেন? কিন্তু এরা কমেন্ট করছে ওই যে বিনা দোয়ার, তার মানে যে ওর বাপ ভুল করেছে, ওর সাজাটা ওর বেটা ভোগ করছে, তার মানে কমেন্ট না করলে থাকতে পারে না। যখনই কিছু দেখছে, ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে, তোর কমেন্ট বক্সে কমেন্ট লিখছে, মানে ওই যে ওর স্বভাবটা। আজানে ভুল করেছে, না দোয়ালে ভুল করেছে, দোয়াতে ভুল করেছে, এই হচ্ছে ব্যাপার। তো ভাই কথা হচ্ছে ভাই শুধরে যান, ভালো হন, নেকি কামান, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। এখন ভাই ভাইরাল হইলে ভয়, এত ভয়, কত খ্যাপা। এই পরশুদিন এক খ্যাপা ফোন লাগিয়ে দিয়েছে, রেকর্ডিং চালু করে দিয়েছে। আর আমার মোবাইলে কেউ রেকর্ডিং চালু করলে বলে দিবে যে রেকর্ডিং চালু করে দিলে, তো ও তখন বলছে আমাকে, তখন যে সে কথা পুছ করছে, তাই আমি বলছি তুমি রেকর্ডিং কেন চালু করলে? কোথায় আরে বলেন না, আমি বলেন না মানে কি রেকর্ডিং কেন চালু করেন, এটা বন্ধ করেন। ও বলছে আপনি বলেন, আমি কেটে দেবো, তোর গোষ্ঠীকে বেঁচে যা, তুই যেটা কেউ ফের এটা রেকর্ডে ছেড়ে ফেসবুকে ফের ছাড়বে যে হযরত আলী এটা বলেছে, তোর কথাই বলবো না। তো কথা হচ্ছে ভাই কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে না, বিশাল গুনাহ হবে। আল্লাহকে ভয় করেন, আপনি যে খারাপ বলবেন কিছুই হবে না, বলেন করবেন, আমার কি হবে? একদিন আপনি পাকড়া হবেন, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দেব। আমার জবাবটা আপনি দিবেন না, আপনার জবাব আর কেউ দিবে না, আপনার ভাই দিবে না, বাপ দিবে না, বন্ধু দিবে না, স্ত্রী দিবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারোর হবে না, কেউ কারোর দিক থেকে কথা বলবে না। আপনি নিজের জবাব নিয়ে কাউকে খারাপ বলছেন, গালি দিচ্ছেন, অকথ্য ভাষা বলছেন, বলেন, শুনবেন না, হাদিস কোরআন মানবেন না, আপনি বলেন। যেই দিন আপনাকে কলসা মুচার দিয়ে ধরবে, জান্নাতের গেটে চলে যাবেন, সব কমপ্লিট, আপনি ঢুকতে যাবেন, ওখানে কলার ধরে বলবে এই লোকটাকে তুই খারাপ বলেছিলি, লোকটাকে অপমান করেছিলি, বেইজ্জত করেছিলি, লোকটা কিছু বলেনি, বিচারটা আল্লাহকে দিয়ে দিয়েছে। আব্দুর রাজ্জাক বলছে আমাকে গাল দিস, আমি কিছু বলি না, দে গাল দে, যত গাল দিবি দে। লাস্টে আব্দুর রাজ্জাক বলছে যে ভাইয়া আপনার মোবাইলের কি চার্জ শেষ হয়ে গেল না, রিচার্জ খতম হয়ে গেল, ভাই না ভরে দেবো, রিচার্জটা করে দেবো, আরো গাল দিবেন। লোকটা শরমে পড়েছে, ওরকম গাল দিলে ওকে কিছু বললেন, ওকে ছেড়ে দেন। ও সোশ্যাল মিডিয়াতে গাল দিছে, আপনাকে এমনি কমেন্ট বক্সে গাল দিছে, গাল দো, আপনি কিছু বলিয়েন না, আপনি শুনেন, বিচারটা আল্লাহকে দিয়ে ছেড়ে দেন, ও বুঝবে কিয়ামতের দিন। তো ভাই আপনারা একটু আসেন, সজাগ হন ভাই, দেখেন এইগুলো করতে যায়েন না ভাই, লোকের ভুল ধরে বেড়ায়েন না, আর লোকের পাছে লাগিয়েন না, নিজে লোকের পাছে পড়ে আপনি নিজে জাহান্নামে ঢুকিয়েন না, আপনি নিজের আমল বরবাদ করিয়েন না, আপনি নেকিটিকে নষ্ট করিয়েন না। সারা পৃথিবী দেখবে এই যে সোশ্যাল মিডিয়া, সারা দুনিয়া দেখবে, আপনি লোকের পিছে পড়ে করবেন কি? নিজের পিছন দিক দেখেন, আমি কি পাপ করেছি, বিছানে শুয়ে যান, রাত্রে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আমার জিন্দগিতে ওর আম পেড়েছি, ওর জাম পেড়েছি, ওকে গালি দিয়েছি, ওকে এক চড় মেরেছি, আল্লাহ ওকে এরকম বলেছে, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করো। ওই লোকটার কাছে যাবেন, লোকটার কাছে যায় বলবেন ভাই তোমার আম পেড়েছি, ক্ষমা করে দাও। লোকটা বলবে ভাই ক্ষমা করে দিলাম, মাফ হয়ে গেল। লোকটাকে কোনোদিন গালি দিয়েছেন, ভাই তোমাকে একদিন আমি একটা গালি দিয়েছি রে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, হাত কান ধরে বলবেন ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমি একটা কথা বলেছি একদিন, আপনাকে দুটো গালি দিয়ে দিয়েছি ভাই, আমি বুঝতে পারিনি ভাই, মাফ করেন। লোকটা হাসতে হাসতে বলবেন যাও ভাই আমি মাফ করে দিলাম, আপনার মাফ হয়ে গেল। কিয়ামতের দিন যদি লোকটার কাছে মাফ না নেন, লোকটা দাবিদার হয়ে গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত ছাড়া হবে না। আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদেরকে যদি কিয়ামতের দিন কেউ দাবিদার হয়ে যায়, সেদিন আপনাকে নেকি দিয়ে দিতে হবে, নেকি আপনাকে দিয়ে ওর গুনাহ নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। বলেন আগাবার যাচ্ছিলাম, 5 বস্তা সিমেন্টের বাকি ছিল, উনি 5 বস্তা সিমেন্টের দাম এরি বাপরে সাংঘাতিক 400 করে 2000 টাকা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজ ফের টাটকা করে সেরাজুল তো আছে এখানে না, নাই সেরাজুল ভাই এখানে আইসেন, তো সভা করি। হ্যাঁ তো ওর স্ত্রী দিল, ও আসুক এখানে, এদিকে এসেন তো ভাই,
এমন আছেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করিয়েছেন, কত ভালো লোক, আসলে ভালো মানুষ। যে আরো বছর কেন যে ভুট্টা লাগার সময় এসেছিলাম, এমন উপরে উঠেন না, উপরে উঠেন, এই 29 তারিখে ভুট্টা লাগার সময়, মানে হার জাগিরের বাড়ি, যার বাড়ি জাগির ছিল, খাওয়া দাওয়া করছিলাম কিনা, বেচারি করেছিল কি ভুট্টা লাগালে সাহারলে দৌড়াদৌড়ি করছিল সেদিন, আর সেদিন সাহারলে দৌড়াদৌড়ি করছিল ভুট্টা লাগাবে, আর এই ভুট্টা কাটা হয়ে যারাইছি। তো যাক আলহামদুলিল্লাহ, এ ভাই আমার সিরাজুল ভাই, উনি 2000 টাকা দিয়েছেন, আর আজকে ফের ওর স্ত্রী দিয়েছে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, স্ত্রী 10,000, আপনি দিলেন 2,000, দিয়া হলো কত 12,000, আর 1,000 টাকা দিয়ে দেন তো।